বলছিলাম ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার সম্প্রদায় বলছে জিন্দা করেন। ঈসা আলাইহিস সালামকে নিয়ে গেল হাজার লক্ষ বছরের পুরাতন এক কবরের পাড়ে, নিয়ে বলছে ঈসা এই কবরটা হচ্ছে আমাদের এলাকার আমাদের দেশের সবথেকে পুরাতন কবর। তিনি বলছেন এই কবরে কতদিন আগের মানুষ আছে? 2500 থেকে 3000 বছর আগের মানুষ আছে। সুবহানাল্লাহ বললেন না? কত বছর আগের? 2.5 থেকে 3000 বছর আগের মানুষ এই কবরে আছে। হযরতে ঈসা রূহুল্লাহ কবরের পাশে দাঁড়ালেন, চোখের পানি ছেড়ে দিলেন আর বললেন, আল্লাহ আমার তো ক্ষমতা নাই, মুআজিজা তো তুমি দিয়েছো, কুম্বি ইজনিল্লাহ, এই কবরের সবথেকে পুরাতন মানুষ তুমি জিন্দা হয়ে যাও। আল্লাহু আকবার বললেন না? হযরতে ঈসা রূহুল্লাহ বললেন, বলতে দেরি হয়েছে, একটা লোক আসমান জমিন পর্যন্ত লম্বা একটা লোক দাঁড়িয়ে সালাম দিয়ে বলছে, আঙ্কেল আপনি কেমন আছেন? ঈসা আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, তুমি আমাকে আঙ্কেল বললে, তুমি আমাকে চিনলে কেমনে? আমি কে আর তুমি কে? তুমি আমাকে কেমনে চিনলে? তুমি আমাকে আঙ্কেল বললে, চিনো কেমনে? লোকটা বলছে, আনা সাম, আমার নাম সাম, আমি নূহ আলাইহিস সালামের ছেলে, আপনিও পয়গম্বর, নূহ আলাইহিস সালামও পয়গম্বর, দুইজন পয়গম্বর হিসাবে বাই বাই, এই জন্য আপনাকে আঙ্কেল বলেছি। ঈসা আলাইহিস সালাম বললেন, তোমার কথা মিথ্যা, তুমি নূহ আলাইহিস সালামের ছেলে হতে পারো না। কেন আমি ছেলে হতে পারি না? আমার কিতাবে লেখা আছে, আল্লাহ আমাকে যে কিতাব দিয়েছেন এই কিতাবে লেখা আছে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায়ের লোকদের চুল দাড়ি সাদা হতো না। চুল দাড়ি, কথাগুলো শুনেন, চুল দাড়ি। আমি জানি আমার কিতাবে লেখা নূহ আলাইহিস সালামের সম্প্রদায়ের মানুষ যত বছরই পৃথিবীতে বাঁচুক এদের চুল দাড়ি সাদা হয় না। তোমার তো দেখতেছি চুলও সাদা, দাড়িও সাদা, সবগুলা সাদা। ব্যাপারটা কি? তুমি নূহ আলাইহিস সালামের ছেলে না। হযরতে সাম বলছেন, পয়গম্বর ঈসা রূহুল্লাহ, অবশ্যই আমি নূহ আলাইহিস সালামের ছেলে, কিন্তু আমার চুল দাড়ি সাদা হয়েছে কেন আপনি জানেন না? আমার চুল দাড়ি ছিল কালো, কিন্তু আমার মৃত্যুর সময় যে আজরাইল এসে আল্লাহকে বলেছিল আমসিকা ওয়াতরুক, আল্লাহ ছেড়ে দেব না, খপ করে ধরবো, ওই দিন যে আজরাইল আমাকে খপ করে ধরেছিল, ওই ব্যথায় ওই টেনশনে আমার চুল দাড়ি সাদা হয়ে গেছে। কি বুঝলেন মিয়া? কি বুঝলেন? আজরাইলের একটা ধাক্কায় আমার চুল দাড়ি সাদা হয়ে গেছে। এই টেনশনে আজ পর্যন্ত আমি ভুলতে পারি না। 2500 বছর আগে আমি মরেছি, চুল দাড়ি সাদা। হযরতে ঈসা আলাইহিস সালাম বললেন, বুঝতে পেরেছি তোমার চুল দাড়ি সাদা হয়েছে টেনশনে, কিন্তু তোমার শরীর থেকে ঘাম পড়ে কেন? তোমার শরীর থেকে ঘাম পড়ে কেন? তুমি তো 2500 বছর আগে মরেছ। আর আমি আমার কিতাবে লেখা দেখেছি নূহ আলাইহিস সালামের বংশের মানুষের শরীরে তো ক্ষমতা ছিল, কাজ করলেও তারা ঘামতো না, কিন্তু তোমার শরীর থেকে তাজা তাজা টপ টপ করে ঘাম পড়ে কেন? সাম বলতেছেন, ঈসা আপনি শুনেন, আজরাইল যখন আমার কাছে এসেছিল, আমি যখন আজরাইলকে সাকারাতের সময় সচক্ষে দেখেছি, আমার জানটা বাহির হইতে চায় না। একবার মাথার দিকে গিয়েছে, একবার হাতের দিকে গিয়েছে, একবার পায়ের দিকে গিয়েছে। আজরাইল যখন ধরেছেন, ঠাস ঠাস করে 32টা রোগ ছিঁড়ে গিয়েছে। ঘাম যে জরা শুরু হয়েছিল, আজও সেই ঘাম বন্ধ হয় না। কি বুঝলেন? কি বুঝতে পারলেন? মৌত কার নাম? মৌত কার নাম? শোনো তুমি, আমি তো মনে করছি আমাদেরকে বোঝানো হয় এপারে মৌত ওপারে আল্লাহর জান্নাত, নামাজ পড়ছি তো বেহেশতে চলে গেলাম, এত সোজা কথা নয়। দেখো তোমার পয়গম্বরের মতো বিশ্বের আর কোন মানুষ নাই, মহামানব আল্লাহ বানান নাই। সেই পয়গম্বরের সাকারাতের সময়, ইন্তেকালের সময় আল্লাহ বলছেন পৃথিবীর সবথেকে সহজ মৌত হয়েছে আমার পয়গম্বরের। সুবহানাল্লাহ বললেন না? সেই নবীর মৌতের সময় হযরতে আজরাইল শুধু তার হাতটা নবীজির বুকের উপরে রেখেছিলেন, কিচ্ছু করেন নাই, শুধু হাতটা রেখেছিলেন। আমার নবী জবান খুলে কথা বলতে পারতেছিলেন না। আজরাইলকে বলছিলেন, ভাই আমার জিহ্বা তো শুকিয়ে গেছে, আমি জবান খুলে কথা বলতে পারতেছি না, তুমি আমার বুকে কি রেখেছো? মনে হচ্ছে অহুদ পাহাড়টা বসায়া দিয়েছো। আজরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ কিচ্ছু করি নাই, শুধুমাত্র হাতটা রেখেছি। কি বুঝছেন মিয়া? কি বুঝলেন? শুধু আপনাদেরকে আজকে আপনাদের ব্রেইনে, মন মানসিকতায় একটাই বিবেকের কাছে প্রশ্ন, আপনি কিসের ব্যস্ত? আপনি
আপনি কিসের ব্যস্ত? মরে গেলে কিচ্ছু নাই। কাকে নিয়ে ব্যস্ত? আল্লাহ বলছেন আওলাদকে নিয়ে ব্যস্ত। এই আওলাদ তুমি মরে গেলে সবার আগে তোমাকে ভুলে যাবে তোমার সন্তান। সবার আগে ভুলে যাবে তোমার সন্তান। তোমার বন্ধু বান্ধব দূর থেকে এসে বলবে, আহারে রাত্রে মারা গেছে, তোমরা এখনো খবর দেও নাই, তো দুর্গন্ধ হয়ে যাবে, তাড়াতাড়ি গোসল করা, দাফন করো। বলবে না? বলবে না? কিসের বন্ধুত্ব মিয়া? কিসের বন্ধুত্ব? আল্লাহ তো মুহাম্মদের সঙ্গে বন্ধুত্ব করে আরশে আজিমে নিয়েছেন, আর তুমি এমন লোকটার সঙ্গে বন্ধুত্ব করেছো যেই বন্ধু বলছে বন্ধুরে তাড়াতাড়ি কবরে দে, দুর্গন্ধ হয়ে যাচ্ছে। আল্লাহ বলছেন গোলাম ভুল করলে, বন্ধু নির্বাচন করতে ভুল করলে আমাকে চিনলে না, আমার সাথে বন্ধুত্ব করলে না। দিলের ভিতরে কথাগুলো বসান। আপনি কিসের ব্যস্ত? আপনি কিসের ব্যস্ত? আল্লাহ বলছেন গোলাম, তোকে যখন আমি আল্লাহ জন্ম দিতে চাই, যখন তুই তোর বাবার পিঠে ছিলে, তোর মায়ের রেহেমের ভিতরে যাস নাই, তুই তোর বাবার পিঠে নাপাক পানি, ওই সময় আমি আল্লাহ তোর রিজিকের ফায়সালা করেছি। ওই সময় তোর রিজিকের ফায়সালা করেছি। কেন তুই 24 ঘন্টা দুনিয়া 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 বলে ব্যস্ত? একবারও আমি আল্লাহর নামটা নিলে না। গোলাম রে গোলাম, সন্তান যখন ছোট থাকে, মুখের কথা যখন নতুন বলা শুরু করে, মা চক্ষু খুলে মা তাড়াতাড়ি সন্তানের কাছে 24টা ঘন্টা বসে বলে, বাবা একটা বল না মা, একটা বার ডাক দে মা, 10 মাস তোকে পেটে রেখেছি, 2.5 বছর দুধ পান করিয়েছি, কথা বলা নতুন শিখছস, একবার না বল মা। মা একবার তার সন্তানের মুখ থেকে মা ডাক শুনতে চায়। আল্লাহ বলছেন গোলাম রে, তোরে এত কিছু দিলাম, এত সুন্দর হাত পা বানাইলাম, একটা বার রাত্রেবেলা উঠে ডাক দিলি না আল্লাহ, তুই কেন একটা বার আমাকে ডাকলে না? তোর কি অসুবিধা ছিল? কিসের ব্যস্ত তুমি? কিসের ব্যস্ত তুমি? কে তোমাকে ব্যস্ত রেখেছে দুনিয়ায়? কথাগুলা দিল দিয়ে শুনেন। কথাগুলা বলতেছি বড় দিল থেকে ভালোবাসা নিয়ে আপনাদের প্রতি। আমিও মরব, আপনারাও মরবেন। আজকে এভাবে বসেছি, কে কোন কবরে থাকবো জানি না। আমি জানি না আমার কবরে কি হালাত হবে, আপনি জানেন না আপনার কবরে কি হালাত হবে। এই হালাতকে চেঞ্জ করবার জন্যে আপনাদের মোটিভেট করতেছি আপনাদেরকে। আমি আজকে যে স্পিচ দিচ্ছি, কথাগুলো দিচ্ছি ব্রেইনে বুঝাবার জন্য, বিবেককে জাগ্রত করবার জন্য। 24 ঘন্টা যে দোকানে বসে থাকো, কেন বসে থাকো? 24টা ঘন্টা যে দুনিয়ার কাজ করে গোলাম, তো বিবেকের কাছে প্রশ্ন, রিজিক তো আমি দিয়েছিলাম, এতক্ষণ বসে থাকলে আমার নামটা মনে রাখলে না। আজকে দুনিয়া দুনিয়া নিয়ে পাগল হয়েছে একজন ব্যক্তি। দুনিয়া 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 গোটা জিন্দগি কাজ করতে 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 টাকার মালিক, টাকার পাহাড় গনে ফেলেছে। টাকার টাকা, আমেরিকায় বাড়ি করেছে, কানাডায় বাড়ি করেছে, ইন্ডাস্ট্রি করেছে, মিল ফ্যাক্টরি করেছে, সব ঠিক 10 তলা বাড়ি করেছে, সব সোনার রূপা দিয়া। এত সুন্দর করেও যদি এয়ার কন্ডিশন করে বাড়ি করেন, আপনার মনে আশা আগামীকালকে প্রধানমন্ত্রীকে নিয়ে এই বাড়ি উদ্বোধন করব। উদ্বোধন করবার জন্য আপনি গাড়িতে উঠবেন, বাসায় গিয়ে ঢুকবেন, উদ্বোধন হবে, বক্তৃতায় আপনার নাম ঘোষণা করা হয়েছে, অমুক বাড়িটা নির্মাণ করেছেন। আপনি আসেন, 1000 কোটি টাকা দিয়ে বাড়ি বানাইছেন, কি কি মেটেরিয়ালস ব্যবহার করেছেন, মাইকে একটু বলেন। আপনি চেয়ার ছেড়ে মাইকের সামনে আসবেন, বিসমিল্লাহ বলে শুরু করবেন। মাইক্রোফোনের নিচে আজরাইল বসে আছে, মাইক্রোফোনের নিচে আজরাইল বসে বলতেছে, আল্লাহ ও তো এখনই বক্তৃতা করে বলবো কত টাকা দিয়ে বাড়ি করছে, আমসিক আও আত্রুক, আপনি বলেন ওকে কি ছাইড়া দিব না ধর্ম? আল্লাহ বলছেন কথা বলার আগে ধর, কথা বলার আগে ধর। কোথায় যাবেন? কোথায় যাবেন? আজরাইল থেকে কেমনে বাঁচবেন? একটাবার চিন্তা করলেন না। বড় দরদ নিয়ে আপনাদেরকে ভালোবেসে কথাগুলো বলতেছি। জীবন চেঞ্জ করে ফেলেন, জীবনটাকে চেঞ্জ করে ফেলেন। আল্লাহর ওয়াস্তে সব বাদ দিয়ে দেন। কার পিছনে ঘুরতেছেন? ইলা আজালিন করিব,
আপনি চিন্তা করতেছেন কালকে দোকান খুলবেন, চায়না থেকে নতুন মাল আসবে, জাপান থেকে পার্টস আসবে, জার্মান থেকে ঔষধ আসবে, আপনি কালকে বিক্রি করবেন। 2-4টা পার্টির সঙ্গে টেলিফোনে কথা বলেছেন, কালকে আমার গুদামে আসবেন, আপনাকে মাল বুঝিয়ে দিব, কালকে আমার পুর্টে আসবেন, আপনার হাতে গাড়িটা আমি ডেলিভারি করব। আল্লাহ বলছেন গোলাম ঘুম থেকে উঠতে দেব না, তুই ঘুমাবে, ঘুম থেকে উঠতে দেব না, ঘুমের ভিতরে আজরাইলকে পাঠাইয়া দেব। কত ভাই তোমার আমার সঙ্গে দেখা করে ঘুমায়, ঘুম থেকে আর উঠে না। কথাগুলা কি বুঝতেছেন আমার? কথাগুলা কি বুঝতেছেন আমার? কিসের দুনিয়া? বিবেককে জিজ্ঞাসা করো, কিসের ব্যস্ততা তোমার? তোমার তো ব্যস্ত হওয়ার কথা ছিল আখেরাত নিয়ে, তোমার তো ব্যস্ত হওয়ার কথা ছিল আল্লাহকে নিয়ে। আজকে তুমি দুনিয়ার হিসাব করতেছো, গভীর রাত্রে ঘুম ভেঙে গেছে, ঘুম লাগে না, দোকানে মাল আছে, কোন পার্টির কাছে দিবেন, কত কোটি টাকা এই রমজানের আগে ইনকাম করবেন, রাত্রে ঘুমাচ্ছেন না। আল্লাহ এসে বলতেন আলা বিমুস্তাগফিরিন ফাগফিরালা, গোলাম তোর পায়ে ধরে তুই উঠ, হিসাব বন্ধ কর, আমি ডাকতেছি, আমার সঙ্গে একবার কথা বল, আমার সঙ্গে একটাবার কথা বল। চিনলেন না সেই মনিবকে, চিনলেন না সেই মালিককে। আমার বন্ধুগণ, আল্লাহ বলছেন গোলাম তুই তো কোনো বস্তুই ছিলে না, তুই তো কোনো বস্তুই ছিলে না, বাপের পিঠে ছিলে, তোর বাপও জানতো না তোর এই পিঠের রক্ত কোন মায়ের রেহেমে যাবে, শুধু আমি আল্লাহ জানতাম। তুই জানতে না যে কাকে বাপ ডাকবে, তোর বাপ জানতো না তোর চেহারা কেমন হবে, মা জানতো না কোন ছেলের সঙ্গে বিয়ে হবে, জানতাম তো আমি আল্লাহ। আজকে তুই বাপ পাইছিস, মা পাইছিস, আমি আল্লাহকে চিনলে না, আমি আল্লাহকে আজকে চিনলে না। আমার বন্ধুগণ, এরপরে আমাদেরকে যখন মায়ের রেহেমের ভিতরে দেয়া হয়, তখন আমরা ছিলাম পচা দুর্গন্ধযুক্ত পানি। আল্লাহ বলছেন গোলাম এই পানিটা, ফেরেশতা বলছেন আল্লাহ পানিটা নষ্ট করে দেব নাকি ফেলে দেব, মায়ের প্রস্রাবের সঙ্গে বের করে দিব কিনা তুমি বলো। আমি তখন ফেরেশতাদেরকে বলছিলাম দুইজনকে, শোনো তোমাদেরকে জিম্মাদারি দিয়েছি, এই পচা পানিকে তোমরা রক্ত বানাও। আল্লাহু আকবার বললেন না? কিসের আপনার অহংকার? আপনি তো পচা দুর্গন্ধ পানির ফুটা। ফেরেশতারা যখন রক্ত বানালো, আরো দুইজন ফেরেশতাকে নতুন নিয়োগ দিলেন আল্লাহ। এরা এসে বলছে আল্লাহ এই রক্তগুলাকে কি আমি জমাট বেঁধে ধ্বংস করে দিব? আল্লাহ বলছেন না, এই রক্তগুলাকে রক্তপিণ্ড বানাও, শক্ত করো। তোমার বাবা কোনো মেডিসিন দেয় নাই, তোমার মা কোনো মেডিসিন দিয়ে শক্ত বানায় নাই। আল্লাহ বলছেন তোর নাপাক পানি থেকে রক্তপিণ্ড তো বানাইছি আমি রে, তুই কেমনে আমারে ভুলে গেলে? কেমনে ভুলে যাচ্ছেন সে আল্লাহকে? আবার দুইজন ফেরেশতা আল্লাহ নিযুক্ত দিয়েছেন, এদেরকে বাতিল। এরা এসে বলছে আল্লাহ আমি তো রক্তপিণ্ড দেখেছি, আমি কি করব? আল্লাহ বলছেন ওইটাকে ইজামা লাহমা, এটারে তোমরা একটু হাড্ডি বানাও। আল্লাহ হাড্ডি বানায় লাভ কি? ও দুনিয়ায় গিয়ে তোমাকে চিনবে না, ও দুনিয়ায় গিয়ে তোমার নাফরমানি করবে, তোমার কথা বললেই বলবে ব্যস্ত, আজান হয়েছে মসজিদে আসো বলবে ব্যস্ত, আজান হয়েছে নামাজে আসো বলবে দোকানে কাস্টমার ব্যস্ত। আল্লাহ ওকে বানায় লাভ নাই। আল্লাহ বলছেন কথা শুনিস না, একদিন হলেও হয়তো আমাকে ডাকতে পারে। চিনলেন না সে মনিবকে। এরপরে আমাদেরকে হাড্ডি বানানো হলো। আল্লাহ দুইজন ফেরেশতাকে বাতিল করে আরো দুইজন ফেরেশতা নিয়োগ করতেছেন। দেখো তোমাকে পৃথিবীতে আনতে আল্লাহ দাপে 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 কত লোককে নিয়োগ করতেছেন, তুমি তো জানোই না। আরো দুইজন ফেরেশতা আসলেন, এসে বলছে আল্লাহ আমি তো হাড্ডি পাচ্ছি, কি করব? আল্লাহ বলছেন ওর শরীরে সুন্দর করে গোশত লাগাও, শরীরে সুন্দর করে গোশত লাগাও। গোশত লাগানো হচ্ছে। আল্লাহ ওর ফেসটা কি করব? আল্লাহ ওর হাতে আঙ্গুল 6টা দিব না 5টা? আল্লাহ এর নাকটা কেমনে দিব, ঠোঁটটা কেমনে দিব, চোখটা কেমনে দিব? আল্লাহ কি করব বলেন? আল্লাহ বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, তাদের বাপকে আমি নিজের হাতে বানাইছি, সন্তানটাকে তোমরা সুন্দর করে বানাও। আল্লাহু আকবার বললেন না? সুন্দর করে তোমার বডি স্ট্রাকচার তৈরি করা হলো। দুইজনকে বাতিল। আল্লাহ আর দুইজন ফেরেশতা পাঠিয়ে দিলেন, যাও। আল্লাহ আমি কি করব? ওকে চামড়া দাও, সুন্দর করে চামড়া দাও, ডিজাইন করো, একটা তৈরি করো, মূর্তির মতো কঙ্কাল তৈরি করো।
কঙ্কাল তৈরি করা হলো, রোহ নাই। আল্লাহ বলেন তোমাদের কাজ শেষ, তোমরা আসো। দাপে দাপে তোমাকে আমাকে বানাতে কত কত ফেরেশতাকে আল্লাহ নিয়োগ করেছেন। গোলাম তুমি তো একবারও জানলে না, একবারও চিন্তা করলে না কে তোমাকে এই পর্যন্ত নিয়ে এসেছে। এরপরে দুইজন ফেরেশতা আসলেন, এসে বলছেন আল্লাহ সব তো ঠিক আছে, কিন্তু অত কঙ্কাল নড়াচড়া করেন। আল্লাহ বলছেন আমি কুদরত থেকে রূহ দিলাম। রূহ তুমি পাইলে, জীবন আসলো, জীবন আসার পরে এখন তো তুমি ভিতরে নড়ো, মায়ের অনুভূতি হয় পেটের ভিতরে বাচ্চা। আরে শোনো মুসলমান, শোনো, তোমার হাতে যদি 10 কেজি ওজন, 5 কেজি ওজনের একটা ইট দেওয়া হয়, কতক্ষণ রাখবা? 2-3 ঘন্টা রাখার পরে ফালাইয়া দিবা, চাকরি করবা না, চলে যাবা। তোমার মা তোমাকে 8-10 পাউন্ডের ওজনের সন্তানকে 10 মাস নিয়ে হাঁটাহাঁটি করেছে। লজ্জা করা দরকার ছিল। কি করতেছে দুনিয়ায়? এই কথাগুলাকে দিলে বসায়া দাও, এই কথাগুলাকে দিলে বসায়া দাও, জীবন কামিয়াব হয়ে যায়। আমার বন্ধুগণ, কথাকে লম্বা করতে চাই না। এক পর্যায়ে যখন রূহ আসলো, ফেরেশতা এসে বলছেন আল্লাহ ওর তো রূহ দিয়েছো তুমি, ওর জবান কি তুতলা করে দিব? তুতলা, কথা বলতে পারে না, না স্পষ্ট করে দিব? তুমি বলো। আল্লাহ বলছেন গোলাম এগুলার জিম্মাদার আমি নিজে করব, তোকে সময় দিলাম না, তোকে টাইম দিব না, আমি নিজে করব। আল্লাহ এখন তো বড় হচ্ছে, ওর তো খাবার লাগবে, খাবার কোত্থেকে দিব? ওর বাবা তো জানে না তার সন্তান পেটে কেমন আছে, ছেলে নামে তাও বুঝে না, মুখ কোন দিকে তাও জানে না, সন্তানের কি অবস্থা তাও জানে না, ওকে খাবার কে দিবে? আল্লাহ বলছেন গোলাম ও ফেরেশতারা তোমরা জানো না এই অন্ধকার, 3টা অন্ধকারের ভিতরে সন্তানের খাবারের জিম্মাদার আমি আল্লাহ। ওই জায়গায় তোমাকে আমাকে যে আল্লাহ খাওয়াইছেন, দুনিয়ায় কেমনে সে আল্লাহকে বললা? কেমনে সে আল্লাহকে বলে আছো? বিবেকের কাছে প্রশ্ন করো, কিসের তোমার ব্যস্ততা? এরপরে যখন সন্তান ডেলিভারির সময় হয়ে যে আল্লাহ বলছেন চেঞ্জ করে আরো শিফটে 2 জন ফেরেশতা পাঠাইয়া দিয়েছে, যাও আস্তে 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 সন্তান যে রাস্তা দিয়ে আসবে এটাকে আস্তে আস্তে বড় করে দাও, আস্তে আস্তে বড় করে যেন মায়ের কষ্ট না হয়। এরপরে বলছে আল্লাহ সন্তান তো অনেক বড়, 7-8 কেজি ওজন। আল্লাহ 5-6 কেজি ওজনই বাচ্চা এই পথ দিয়ে আসতে পারবে না, মা মরে যাবে। আল্লাহ বলছেন 1 ফোঁটা পানি দিলাম, পিছলা করে দাও। কি রে মানুষ, কি নিমক হারামের মতো আল্লাহকে ভুলে গিয়েছিল? ওই দিন তো তোমার মতো দুর্বল কেউ ছিল না, তুমি তো বুঝতে না দুনিয়ায় কেমনে আসবে, রাস্তা জানতে না, আল্লাহই তো ব্যবস্থা করে দিয়েছেন তোমাকে। কেমনে সে আল্লাহকে চিনলা না? এরপরে যখন তুমি দুনিয়ায় আসলা, সংক্ষেপ করে বলতেছি, দুনিয়ায় আসছো, দুনিয়ায় আসার পরে তোমার মতো দুর্বল কেউ নাই, তোমার মতো দুর্বল কেউ নাই। আমি আল্লাহ এতদিন তোমাকে মায়ের পেটে খাওয়াইছিলাম, এখন মায়ের পেট থেকে বাইরে হয়েছো। আমি জানি তুমি গম খেতে পারবে না, আমি জানি ভুট্টা খেতে পারবে না, আমি জানি চাউল খেতে পারবে না, এত কষ্টের জিনিস তোমার পাতলা মুখ দিয়া যাবে না, তুমি ছোট। এই জন্যে আমি আল্লাহ আমার কুদরত থেকে মায়ের বুকে দুধ দিয়েছি। গোলাম শুধু দেই নাই, আমি মায়ের স্তনে একটা ছিদ্র করে দেই নাই, বুটায় একটা ছিদ্র করে দিতে পারতাম, টান দিলে বেশি দুধ চলে আসতে পারতো, তোমার গলা বন্ধ হয়ে তুমি মারা যেতে পারতে। আমি আল্লাহ তোমার মায়ের স্তনের বুটায় 32টা ছিদ্র করে দিয়েছি। আল্লাহু আকবার বলেন। এই আল্লাহরে চিনলেন না কেন? সন্তান আমি ছোট ছোট ফুটা ফুটা করে দুধ তুমি টেনে নিয়ে আসতেছো, জানো না তুমি ঠান্ডার দিনে দুনিয়ায় এসেছো, মায়ের স্তনের দুধ যদি ঠান্ডা হয় তুমি মরে যাবে। আমি আল্লাহ দুধটাকে গরম করে দিলাম, গরমের দিনে এসো তো দুধটাকে আমি ঠান্ডা করে দিলাম। আল্লাহু আকবার বলেন। সে আল্লাহকে কেন চিনলেন না? সে আল্লাহকে কেমনে চিনলেন না? আল্লাহ বলছেন গোলাম এরপরে তুই আস্তে আস্তে বড় হতে লাগলি, কিন্তু জানিস তোকে যখন কেউ চিনত না, আমি তোর মায়ের ভিতরে, বাবার ভিতরে, আত্মীয় স্বজনের ভিতরে এত মোহাব্বত তোর ব্যাপারে ঢুকাইয়া দিয়েছি, তুমি না ঘুমাইলে তোমার মা ঘুমাইতে পারে না, তুমি না খাইলে বাড়ির সবাই পাগল থাকে, বাচ্চাটা খায় না কেন? তুমি একবার কান্না করলে তোমার মা বাবা রাত জেগে থাকে, বাচ্চা কান্না করে কেন? দিলের ভিতরে তামান্না, দিলের ভিতরে ভালোবাসা তৈরি করেছি তো আমি, আর কেউ করে নাই।
এত কিছুর উপর আল্লাহ বলছেন গোলাম এত কিছু করলাম, আস্তে 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 হাঁটা শিখলি, আস্তে আস্তে বড় হতে লাগলি, বড় হয়েই প্রথমে ডাক দিলে মা, বড় ব্যথারে গোলাম, একটা বার আমি আল্লাহকে ডাকলে না। এত কিছু করলাম, তুই তোর মায়ের কাছে বসে বাবার কাছে বসে কেমনে ভুলে গেলে আমাকে যে এত কষ্ট করে তোকে আনলাম দুনিয়ায়, এসে তোর মার বাপকে ডাকলে আমাকে চিনলে না। এরপরে আমি আল্লাহ অসন্তুষ্ট না, আমি আল্লাহ বেজার না, বড় হ দেখি কি করস। কেমনে সে আল্লাহকে বলে যাও, কেমনে সে আল্লাহকে মনে করো না। এরপরে সন্তান তো বড় হতে লাগলো, হাঁটা শিখেছে, সন্তানের জবান খুলেছে, কেউ দাদা ডাকায়, কেউ মা ডাকায়। আল্লাহ বলেন গোলাম আমি বসে আছি, কোন দিন তুই একবার বলবে আল্লাহ, আর আমি যে তোকে এত বড় করেছি সব ব্যথা দূর হয়ে যাবে। আল্লাহু আকবার। আমি তো এই চিন্তায় আছি কোন দিন আমাকে একবার আল্লাহ বলে ডাকবে। এরপরে ফেরেশতাদেরকে বলছেন, ও ফেরেশতা, আমার এই গোলাম তো বড় হচ্ছে, এখন এর এই দুধ খেলে তো হবে না, তার পেট মোটা হচ্ছে, এখন তো খাওয়া লাগবে। ফেরেশতারা বলছে আল্লাহ কি খাওয়াবো? আল্লাহ বলছেন তার রিজিক আসমানে রেখে দিয়েছি জমা করে, তার রিজিক আসমানে রেখে দিয়েছি, টেনশন করা লাগবে না। পৃথিবীর সন্তানকে যাই খাওয়ান, আজও মায়ের দুধের বিকল্প পৃথিবীর কোনো বিজ্ঞানী, চিকিৎসা বিজ্ঞানী বের করতে পারে নাই। পৃথিবীর সকল খাবারে ফরমালিন থাকতে পারে, মায়ের দুধে কোনো ফরমালিন নাই। কে করেছেন? চিৎকার করে বলেন কে করেছে? আওয়াজ করে বলেন কে করেছে? কেন সে আল্লাহকে চিনো না? কেন সে আল্লাহকে চিনো না? এরপর আল্লাহ বলছেন গোলাম এত ব্যস্ত ছিলাম তোকে নিয়ে আসতে, কখন কি হয়ে যায়, কখন কি হয়ে যায়, ডেলিভারির সময় তুই মরস নাকি তোর মা মরে, এত এত সেন্সিটিভ একটা ব্যাপার, তোকে দুনিয়ায় নিয়ে আসলাম। আস্তে আস্তে বড় হলে, আস্তে আস্তে বড় হলে, স্কুলে যাওয়া শিখলে, স্কুলে গিয়েই তুই পড়লে দেয়ার ইজ নো গড। তুই স্কুলে গিয়েই বললে আল্লাহ বলতে কিচ্ছু নাই। আমি কেমনে নিজের মনকে বুঝাই, এত কষ্ট করে দুনিয়া আনলাম, বড় হইয়া বললে আল্লাহ বলতে কিচ্ছু নাই। আহা, কেমনে বুঝাই আপনাদেরকে কথাগুলা, কেমনে বুঝাই? আল্লাহ বড় আফসোস করে বলছেন ইয়া আইয়ুহাল ইনসান, হে মানুষ, মা গাররাকা বিরব্বিকাল কারীম, কে তোকে ধোঁকা দিল, আজকে আমাকে ভুলে গেলে, অথচ আমি ছাড়া তোর কেউ ছিল না। কেমনে ভুলে যা? আস্তে আস্তে আমি আপনি বড় হলাম। এই বড় হওয়ার পর থেকে আল্লাহর সঙ্গে আমার আপনার সম্পর্ক কেমন? ফেরেশতারা আল্লাহকে বলে আল্লাহ বলছিলামই তো তোমার কথা শুনবে না, বলছিলামই তোমার কথা মানবে না, এখন বড় হইয়া দেখো তোমাকে মানে না, তোমার বিরুদ্ধে স্লোগান দেয়। আল্লাহ বলছেন থাম না, দেখি না একদিন আমি প্রতিদিন দরজায় গিয়ে ডাকবো, আল্লাহ আমি মুস্তাগফিরিন ফাআগফির আলাহ, আল্লাহ আমি মুস্তারজিকিন ফাআরজুক আলাহ। আমি ডাকবো, একটা দিন দেখি না ডাকতে ডাকতে দরজা খুলে কিনা। আর তাহাজ্জুদের জায়নামাজে দাঁড়াইয়া একটা বার চোখের পানি ছেড়ে একবার ডাক দিয়া বলবে আল্লাহ, আর আমি কথা দিলাম গোটা জিন্দেগির গুনাহ মাফ করে দিলাম। কেন সে আল্লাহকে চিনলেন না? কেন সে মালিককে চিনলেন না? সুতরাং আর দেরি করতে চাই না, এখন আপনি আমি বড় হচ্ছি, এই জায়গায় রেখে দিতে চাই। আল্লাহ বলছেন গোলাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। গোলাম এখন বড় হলি, বড় হইয়া তুই বলবে তোর সন্তান, বড় হইয়া তুই বললে তোর সম্পদ, আমি আল্লাহকে ভুলে গেলি, আমার কিচ্ছু নাই। কিন্তু মনে রাখো, সব যেহেতু বলতেছে তোমার, সব বলতেছে তোমার, আমি আল্লাহ তোমার পিছনে লাগাইয়া দিয়েছি মনিটরিং করার জন্য আজরাইল, তোমার পিছনে লাগাইয়া দিয়েছি কিরামান কাতিবিন, তোমার পিছনে স্বয়ং আমি আল্লাহ নিজের সেল থেকে মনিটরিং করি। মনে রাখবা তোমার পিছনে আছে আজরাইল, কখন থাপ্পড় দিয়া ধরবে তুমি জানো না, তুমি জানো না। বউটানোর জন্য যাচ্ছ, রাস্তায় বের হয়েছ, হঠাৎ হতে পারে টাকের চাপায় পড়ে মরে গিয়েছো, লঞ্চ ডুবে মরে গিয়েছো, রেল অ্যাক্সিডেন্ট করে মরে গিয়েছো, হানিমুন করার জন্য সিঙ্গাপুর যাইতে চাইছিলে, বিমানে উঠছো, আগুন লেগে গেছে। বলেন না কেন ঠিক না? গোলাম তুই চিনলে না আমাকে, সব করলে চিনলে না আমাকে। এজন্য আজকে আপনাদের কাছে, আপনাদের বিবেকের কাছে আমার একটাই প্রশ্ন, আপনি কিসের ব্যস্ত? আপনি কিসের ব্যস্ত? আমার শেষ করা, আজকে আমরা সোসাইটির বড়াই করি। আমি যে দান মন্ডিতে থাকি,
আমি বনানী থাকি, আমি সিঙ্গাপুর থাকি, মালয়েশিয়া থাকি, কানাডা থাকি, তোমার কিসের সোসাইটি? আমাদের মাথায় বসেছে ভূত, আমাদের মাথায় বসেছে ভূত। আমরা থাকলে উন্নত সোসাইটিতে থাকবো, আমরা খাইলে উন্নত খাবার খাবো, আমি পরলে উন্নত জামা পরবো, আমি যা করব সব উন্নত। আল্লাহ বলছেন সব তোর উন্নত, আমি আল্লাহ তোর কাছে পচা। আমাকে চিনলে না গোলাম, সব তোর উন্নত, একদিন সব পড়ে থাকবে। আপনি দেখেন আহসানুল্লাহ মাস্টার নাই, সব আছে। আজকে চৌধুরী বাড়ির চৌধুরী নাই, চৌধুরী বাড়ি আছে। আজকে খান বাড়ির বাড়ি আছে, খান সাহেব নাই, আছে না নাই বলেন? আজকে পাঠান বাড়ির পাঠান বাড়ি আছে, পাঠান নাই। আজকে জায়গিরদার বাড়ির জায়গিরদার বাড়ি আছে, জায়গিরদার নাই। সব থাকবে, থাকবা না তুমি তুমি তুমি। মরার আগে খবর লইয়া কবরে যাইও, মরার আগে এগুলো যাই না শুই না কবরে যাইও, যে কোথায় যাচ্ছ, কোথায় ছিলা, কি করে যাচ্ছ। মরার আগে আল্লাহর সঙ্গে হিসাব মিলাইয়া যাইও। আজকে আমার দায়িত্ব আদায় করলাম, আপনাদের মানসিকতার মধ্যেই কথা বুঝাইয়া দিলাম। কিসের ব্যস্ত তুমি? সব বাদ দাও, ব্যস্ত হও আল্লাহর জন্যে। আল্লাহ বলছেন গোলাম তুই শুধু আমার সঙ্গে সম্পর্ক কর, তুই শুধু আমার সঙ্গে সম্পর্ক কর, গোটা দুনিয়াকে তোর সাথে সম্পর্ক করাইয়া দেওয়ার দায়িত্ব আমার। সুবহানাল্লাহ বললেন না? সুতরাং আজকে আমি আপনাদের সঙ্গে আল্লাহর সম্পর্ক করাইয়া দিতে চেষ্টা করেছি। আমি বোঝাতে চাইছি আপনি কিসের ব্যস্ত, সব ভুলে যাও, সব ভুলে যাও। মওত আশেপাশে, এই মসজিদে আমরা নামাজ পড়তেছি, আমি আপনি জানি না আমার পিছনে আজরাইল আছে না নাই। আপনি জানেন গত সপ্তাহের একজন ইমাম সাহেব ইশার নামাজের 2 নম্বর রাকাতের সেজদায় গেছেন আর উঠেন নাই, মারা গিয়েছেন। এই ঢাকা শহরের ইমাম সাহেব 2 নম্বর সেজদায় গিয়ে উঠতে পারেন নাই। আপনি ওয়াশরুমে গিয়েছিলেন গোসল করবার জন্য, কত ভাই ওয়াশরুম থেকে বাইরে হয় না, কথা বলেন না কেন? তা আপনি কিসের অহংকার করেন? আল্লাহ তো বলছেন কিসের রে অহংকার, এত কিছু করলে সব করলাম আমি। মানা না মানা আপনার দায়িত্ব। আল্লাহকে চিনেন, দুনিয়া সাকসেসফুল, ফাকাদ ফাজা ফাওজা, আপনি কামিয়াব দুনিয়ায় এবং আখেরাতে। আজকে আপনি এত ইনকাম করেন, ঘরে শান্তি নাই, ঘরে শান্তি নাই, বউ কথা শোনে না, বাচ্চা কথা শোনে না, মনের ভিতরে এত টেনশন। সব বাদ দেও, আল্লাহর জন্য পড়ে থাকো, সব দূর করে দিবেন আল্লাহ। আপনার এই ব্যস্ততা কার জন্যে? আমি যে আয়াত পড়েছি, এই আয়াতে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ বলছেন মুমিন যারা, মুমিনগণ শোনো হে ইমানদারেরা, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, তোমাদের ধন সম্পদ এবং সন্তান সন্ততি যেন তোমাদেরকে আল্লাহর স্মরণ থেকে গাফেল করে না দেয়। তোমাদেরকে যেন তোমাদের সম্পদ আল্লাহর স্মরণ থেকে গাফেল না করে দেয়। তোমাদের থেকে যেন তোমাদের সন্তান, তোমাদের সন্তানের কারণে তোমরা যেন আমার গাফেল না হয়ে যাও। আজকে আমরা হয়তো সম্পদের জন্য আল্লাহকে গাফেল করে দিয়েছি, আল্লাহ থেকে গাফেল, আর না হয় সন্তানের জন্য গাফেল, ঠিক না? সারাদিন ব্যস্ত, ব্যস্ত থাকি না? কেউ জিজ্ঞাসা করলে কি ব্যস্ত? কিসের ব্যস্ত? কাজ নিয়ে, ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত। কেউ ব্যস্ত আছেন বাচ্চাদেরকে ভালো শিক্ষিত বানাবার জন্যে, বাংলাদেশের কোন কোচিংয়ে পড়ালে, কোন ভালো স্কুলে পড়ানো যায়, পৃথিবীর কোন ইউনিভার্সিটিতে আমার ছেলেকে পড়ালে উচ্চ শিক্ষিত হবে, এই চিন্তায় আমার রাত দিন ঘুম নাই। কিন্তু একটা দিন চিন্তা করলাম না আমার ছেলে মানুষ হচ্ছে কিনা, আমার সন্তান মানুষ হচ্ছে কিনা, আমার সন্তান আদর্শবান হচ্ছে কিনা, তা কোনোদিন চিন্তা করি নাই। এই জন্যে আজকে আমাদের সন্তান আছে ঠিকই, কিন্তু সন্তানগুলো মানুষ হয় নাই। কি হয় নাই? কথা বলেন। আল্লাহ বলছেন গোলাম তোমাদের সন্তান এবং সন্ততি সম্পদ যেন তোমাদেরকে আমি আল্লাহ থেকে গাফেল না করে। এরপর আল্লাহ বলছেন যারা গাফেল হয়ে যায়, এই কারণে সন্তান এবং সম্পদের কারণে গাফেল হয়ে যায়, আমি আল্লাহকে ভুলে যায়,
তারা হচ্ছে এই পৃথিবীর সবথেকে বড় ক্ষতিগ্রস্ত। ফাউলাইকা হুমুল খাসিরুন। তারা হচ্ছে এই পৃথিবীর সবথেকে বড় ক্ষতিগ্রস্ত, যারা সম্পদ জমা করবার জন্যে সারা দিন রাত ব্যস্ত থাকলো, যারা সন্তানগুলাকে শিক্ষিত বানাবার জন্যে রাত দিন ব্যস্ত থাকলো, আমি আল্লাহকে ভুলে গেল। আমি আল্লাহ জিজ্ঞাসা করেছি, গোলাম তুমি একটাবার ওঠো, আমি আল্লাহ তোমার সঙ্গে কথা বলতে চাই। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমি রাত্রবেলা ঘুমাই না। দুনিয়ার যা সৃষ্টি করেছি শুধু কোন বলেছি, ফায়াকুন হয়ে গেছে। কোনোদিন হাত লাগাই নাই, চিন্তা করি নাই, তাকাই নাই, এমনি সৃষ্টি হয়েছে। তোকে সৃষ্টি করতে আমার হাতটা লাগাইছে, তোকে সৃষ্টি করতে আমার হাতটা লাগাইছে। গোলাম তুই বিপদে পড়ে যাবে, এই জন্য লক্ষাধিক রাহবার পৃথিবীতে পাঠিয়েছি। আমি জানি রাত্রবেলা কোন বিপদে পড়ে যাবে, কোন জাহান্নামের কাজ করে ফেলবে, কে তোকে মাফ করবে। জাহান্নামের ফেরেশতা দাঁড়িয়ে আছে, কেরামান কাতিবিন হাজির আছে, দুইজন ফেরেশতা আরও আছে। কখন তারা বলবে আমসিক আও আত্রুক, আল্লাহ কেটে দেব কি, ওর শ্বাস কি বন্ধ করে দেব, ওর অক্সিজেনটা কি বন্ধ করে দেব, আল্লাহ ওর অ্যাপেন্ডিসের ব্যথা একটু বাড়ছে, ওর ব্লাড সার্কুলেশনকে কমায়া দেব, ওর রগগুলাকে কি ছিঁড়ে ফেলবো। আল্লাহ তুমি বলো, আমি ঘুমাই না, কখন জানে ফেরেশতা কি করে ফেলে। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমি জাগ্রত থাকি, গোলাম বিপদে পড়ে আমাকে ডাকবে, আমি তার কাছে হাজির হয়ে যাব। কিন্তু গোলাম তো আল্লাহকে চিনে না। এই গোলাম তো বলছে আমি ব্যস্ত। এই গোলামকে জিজ্ঞাসা করলে, ভাই এতদিন টেলিফোনে কথা বলছে, এতদিন তোমাকে দেখি না, কোথায় থাকো? আমি ব্যস্ত। তুমি এত পেরেশানি কেন? ভাই আমি ব্যস্ত। কিসের ব্যস্ততা তোমার? তোমার তো ব্যস্ততা আল্লাহকে নিয়ে নাই। তোমার তো ব্যস্ততা জাহান্নাম থেকে বাঁচার জন্যে না। তোমার তো ব্যস্ততা জান্নাতের জন্যে না। তোমার তো ব্যস্ততা হাউজে কাউসারের পানির জন্যে না। তোমার তো ব্যস্ততা 3 আঙ্গুল পেটে খাবার দেওয়ার জন্য। আল্লাহ বলছেন, গোলাম এই খাবারের জিম্মাদারি তো আমি আল্লাহ নিয়েছি, এই খাবারের জিম্মাদারি তো আমি আল্লাহ নিয়েছি। তুমি কি খাবার খাবে? এখানে ছোট্ট ঘটনা আমি তাফসিরে বলেছি, গত তাফসিরে হয়তো আজকে আপনাদেরকে বুঝাবো আপনি কি খাবার খাবেন। আপনি কি খাবার খাবেন? কিসের খাবারের জন্য দৌড়ান? আল্লাহ বলছেন, গোলাম তোর পেট তো 3 আঙ্গুল, এই খাবারের জন্য 24 ঘন্টা দৌড়াস। এমন প্রাণীকে আমি আল্লাহ খাবার দিই, গোটা পৃথিবীর 600 কোটি মানুষ যদি 100 বছর কাজ করে খাবার জমা করে, আমার এমন প্রাণী আছে এক বেলার খাবার দিতে পারবে না। আল্লাহু আকবার বলেন। আমি তো এই প্রাণীকেও 3 বেলা খাবার দিই, আমি তো এই প্রাণীকেও 3 বেলা খাবার দিই, তোকে কেন দিতে পারবো না? আমি ওই প্রাণীকে নির্দেশ করেছি, তুমি আমার হুকুম মানো, আমার পথে চলো। সে তো আমার পথে চলে, আমি খাবার দিচ্ছি, তুমি কেন আমার কথা মানো না? আল্লাহ বুঝাতে চাচ্ছেন, মানুষেরা তোমরা শোনো, আমি তো ইসরাফিলকে বলেছি মুখে সিংহা লাগাইয়া দাঁড়িয়ে থাকো, দাঁড়িয়ে থাকো। ইসরাফিল লক্ষ লক্ষ বছর থেকে দাঁড়িয়ে আছে, আজও সিংহার থেকে মুখ ফিরায় না। আমিও চাইলে তোমাকে বাধ্য করতে পারতাম, আমার পায়ে সেজদায় পড়ে থাকো, মাথা উঠাতে পারবে না। পারতেন? কথা বলেন, পারতেন? আল্লাহ তোমাকে আমাকে বাধ্য করেন নাই। আল্লাহ তোমাকে আমাকে বাধ্য করেন নাই। আল্লাহ বলতে পারতেন, গোলাম আমি তোমাকে বাধ্য করব, যদি তুমি আমার কথা না শুনো 1 সেকেন্ড তোমাকে মৃত্যু দেব। তুমি প্রত্যেক 6 মাসের 4 মাস রোজা রাখবে, তুমি 6 মাসের 5 মাস রাত্রে ঘুমাতে পারবে না, আমার পায়ে সেজদায় পড়ে থাকতে হবে। কথা যদি না শোনো তোমার মওত। আল্লাহ চাইলে পারতেন? পারতেন না? পারতেন। আল্লাহ বলছেন, গোলাম তুই ঘুমা, গোলাম তুই ঘুমা। ঘুমানোর আগে একটা বার আমাকে স্মরণ করে ঘুমা, ঘুমাবার আগে আমাকে স্মরণ করে তুই ঘুমা। আমি জানি তুই ঘুমিয়ে গেলে তুই মৌত কা মিসলিল মৌত, মৃত মানুষের মতো তোর কাছে তোর গলায় ছুরি লাগাইয়া দিলে তুই বলতে পারবে না, তোকে কেউ মেরে ফেললে তুই বলতে পারবে না, তোর ঘরে চুর ঢুকলে তুই বলতে পারবে না। তুই তো ঘুমে কা মিসলিল মৌত, মরে গিয়েছিস। আমি আল্লাহকে স্মরণ কর, আমি 2 জন ফেরেশতা তোর দরজায় দাঁড় করায় রেখে দিব। এত কিছু করতেছেন তোমার জন্য, আমার জন্য, এত কিছু করে যাচ্ছেন তোমার জন্য, আমার জন্য। যেই রব
আজকে সেই রবকে ভুলে গেলেন, আজকে সেই রবকে ভুলে গেলেন। এরপরের আয়াতে আল্লাহ বলছেন, আমি সংক্ষেপ করে বলবো, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুল রাব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব। আল্লাহ বলবেন, গোলাম ওই যে তোকে জিজ্ঞেস করতাম কেমন আছিস, ব্যস্ত। কেমন আছিস, ব্যস্ত। টাকা পয়সা শুধু জমা করলে একদিন হিসাব করতে করতে বাংলাদেশের সকল ব্যাংকে তোমার টাকা আর টাকা, তোমার টাকায় ব্যাংক চলে, তোমার টাকায় সরকার চলে, তোমার টাকায় ঢাকা শহরের হাজার মানুষ বিজনেস করে, কিন্তু আজরাইল যে তোমার কেশের নিচে বসে আছে তুমি জানতে না। একদিন তুমি কেশের চাবি দিয়া কেশ খুলছো, হঠাৎ করে আজরাইল হাজির হয়ে বলছে টাকায় হাত দিতে পারবে না, টাকায় হাত দিতে পারবেন, আমি হাজির হয়ে গেছি। আল্লাহ তুমি বলো ও টাকা গুনতে চায়, আমি কি ওর জানটা কবজ করবো, আমসিক আও আত্রুক, আমি কি ওকে ছেড়ে দেবো নাইলে ধরবো। আল্লাহ বলছেন তুই ধর, তুই ধর। তখন কোথায় যাবেন, কোথায় টাকার হিসাব করবেন, কোথায় থাকবে আপনার ছেলে, কোথায় থাকবে আপনার মেয়ে, কেউ থাকবে না। জিবরিল আমি আজরাইল যদি আপনি দেখেনও, আজরাইলকে যদি বলেন 1 মিনিট সময় দাও। সাদ্দাতের কথা মনে করেন, সাদ্দাত তো দুনিয়া জান্নাত বানিয়েছিল, সব কিছু সাজিয়েছিল, জান্নাতে প্রবেশ করবার জন্যে সে ঘোড়ার পিঠে সওয়ার হয়েছিল, হাজার হাজার বাদী দাসে নিয়ে গিয়েছিল। জান্নাতের গেইটে 1 পা ঘোড়ার থেকে নামাইছে, আরেক পা ঘোড়ার উপরে আছে। আজরাইল বলছে আল্লাহ আমসিক আও আত্রুক, ওকে কি ঢুকতে দিব নাকি ওই জায়গায় রাখবো। আল্লাহ বলছেন 1 পা আছে ঘোড়ার পিঠে, আরেক পা আছে ঘোড়ার নিচে, ওর গলায় ধরো। কোথায় যাবেন আপনি, কোথায় যাবেন আপনি, কোথায় যাবেন আপনি? কিসের এত ক্ষমতা, কিসের আপনার পাওয়া? তোমার ক্ষমতা তো ফেরাউনের চাইতে বেশি না, তোমার ক্ষমতা নমরুদের চাইতে বেশি না। আল্লাহ নমরুদকে তো মারতে মারতে জুতা দিয়ে পিটাইছে, আল্লাহ ফেরাউনকে মারতে মারতে কাদা মাটি খাওয়াইছেন, আল্লাহ আবাবিল পাখি দিয়ে এক জাতিকে ধ্বংস করে দিয়েছেন। তুমি তাদের চাইতে ক্ষমতাধর না। তুমি জানো না জাল এবং রুস্তম নামে 2 ফয়লাওয়ান দুনিয়ার জমিনে ছিল। 100 লোক তাদের একটা আঙ্গুলকে বাঁকা করতে পারতো না। আমি আজরাইলকে পাঠাইয়া দিছি, খাজুল হয়ে পড়ে গেছে, দাঁড়াতে পারে নাই, ঠাস করে মাটিতে পড়ে গেছে, হাত থেকে অস্ত্র পড়ে গেছে। যেই হাতকে কেউ বাঁকা করতে পারতো না, হাতটা এমনি এমনি বাঁকা হয়ে গেছে। কিসের এত পাওয়ার আপনার, কিসের ক্ষমতা আপনার, কিসের বাহাদুরি, কিসের টাকা? আল্লাহ বলছেন এরপরে, গোলাম তুমি ভালো করে শোনো, আমি তোমাদেরকে যা দিয়েছি, আমি তোমাদেরকে যা দিয়েছি গোলাম, তুই পেরেশানি করিস না, তুই ব্যস্ত হইস না। আমি যা দিয়েছি, মৃত্যু আসার আগে তোদের কাছে আমি আল্লাহ, তোদের কাছে আমি আল্লাহ আমার জাতের কসম করে বলছি গোলাম, কিয়ামতের দিন আমার কাছে কোনো স্যাক্রিফাইস নাই। কিয়ামতের দিন শুধু ইনসাফের বিচার করব, শুধু ইনসাফ কায়েম করব। কিয়ামতের দিন শুধু বিচার, ইনসাফ ছাড়ার কিচ্ছু নাই। দুনিয়ায় যা করেছো তার হিসাব আমি নিব। এক চুলও তোমার সাথে দয়া দেখাবো না, এক চুলও কারো প্রতি কষ্ট কার্পণ্য করব না, শুধু ইনসাফের বিচার করব। গোলাম আমি আবার বলছি, আমার জাতের কসম করে বলছি, আমার মৃত্যু আসার আগে আগে যা জমা করছিস দান কর, যা জমা করেছিস দান কর। আল্লাহ বলছেন ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম, তোকে আমি যা দিয়েছি দান কর। মিন কাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত, মৃত্যু আসার আগে আগে তুই দান কর। ফায়াকুল রাব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব, একদিন আসবে আমার কাছে আর বলবে আল্লাহ তুমি আমাকে কেন সময় দিলা না, তুই আমাকে বলবে আল্লাহ কেন সময় দিলা না। আমি তোকে নিজে বলতেছি গোলাম, আমি তো ঘুমাই না, তুই জানিস না পৃথিবীর কাউকে আমার ভাল লাগে না, পৃথিবীর কোনো প্রাণীকে আমার ভাল লাগে না। আমার কাছে আজরাইল থাকে, তাকেও আমার পছন্দ না। আমার কাছে ইসরাফিল, মিকাইল, জিবরাইল থাকে, আমার পছন্দ না। আমার কাছেই তো জান্নাত, আমার পছন্দ না। তোমরা জানো না রে গোলাম, তোমাদের কেমন নবী দিয়েছি, যেই নবীর প্রেমে পাগল হইয়া আমার কুরসি ছাড়া আল্লাহু আরশ ইস্তাওয়া, আমি যে চেয়ারে বসি এই চেয়ার ছাড়া সত্য তোদের নবীকে দিলাম। আমি তোকে বলছি গোলাম, তোর সাথে আমি প্রেম করেছি, একটু কথা বলতে চাই। গভীর রাত্রে তাহাজ্জুদের সেজদায় আয়, আমি তোর সাথে কথা বলবো, আয় একটু কথা বলতে চাই। কি অসুবিধা তোর, তোর কি অসুবিধা,
কি সমস্যায় ভুগতেছিস? তুই নাকি অসুস্থ হয়ে আছিস, তোর নাকি টাকা নাই, কোন বিপদে পড়েছিস? আমার কাছে আয়, মেডিকেলে না, পাবলিকের দরবারে না, নেতার বাড়িতে না, আমার বাড়িতে আয়। যেই নেতাকে আমি নেতা বানাইছি, আমি তো ধনীকে ফকির বানাই, ফকিরকে তো আমি ধনী বানাই। তুইও ফকিরের দরজায় যাস কেন? যেই ফকিরকে আমি টাকা দিয়েছি, আমার দরজায় আয়, আমি তোকে দিব। তা আমি তো যাই না সেই মনিবের দরবারে, আমি তো যাই না সেই মালিকের দরজায়, যাই না। এজন্য আল্লাহ তার জাতের কসম করে বলছেন, গোলাম যা জমা করতেছি জমা কর, কিন্তু আল্লাহর জাতের কসম করে বলছি, দান করে আয়, দান করে আয়। একদিন আমাকে বলবে, আল্লাহ তুমি আমাকে সময় দিলে না, এই কথা বলার সুযোগ নেই। আল্লাহ বলছেন, ইলা আজালিন মুসাম্মা ফায়াকুলু রাব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব। যেদিন সময় শেষ হয়ে যাবে রে গোলাম, সময় কাছাকাছি চলে আসবে, চিল্লাইলে কাজ হবে না, হাতে ধরলে পায়ে ধরলে কাজ হবে না। দুনিয়ার পুলিশরে ঘুষ দিলে ছেড়া দে, দুনিয়ার ক্ষমতায় যারা তাকে ঘুষ দিলে ছেড়া দে, কোর্টে গেলে ওকিলকে টাকা দিলে ছেড়া দে, বিচারককে টাকা দিলে তোর জামিন দিয়া দে। কিন্তু আমি এমন এক আজরাইলকে পাঠাইছি, ওরে গোটা দুনিয়া লেখে দিলে 1 মিনিট সময় দিবে না, 1 মিনিট সময় দিবে না। কোন ভুলে আছেন, কোন ভুলে পড়ে আছেন? আমি শুধু আপনাদের আবার বলছি, আপনাদের দিলে একটা কথা আজকে এই আপনাদের বিবেকের কাছে প্রশ্ন করব, আপনি কিসের ব্যস্ত? আপনি কিসের ব্যস্ত? আমি আজকে আপনাদের দিলে শুধু কথাটা জাগায় দেব। আল্লাহ বলছেন, গোলাম আমি তোকে সুযোগ দিয়েছি, যেমন খুশি তেমন সাজো, যেমন খুশি তেমন সাজো, যেভাবে মন চায় সাজো, নিজের জিন্দগি সাজাও। তুমি চাইলে যার মতো মন চায় তার মতো সাজো, কিন্তু রশ্মি আমার হাতে, আমি একবার টান দেব, তখন থাকবার জায়গা থাকবে না। গোলাম আগে আমাকে চিন, আগে আমাকে চিন। আল্লাহ বলছেন, গোলাম তুই টাকা পয়সার জন্য এত পাগল, তুই সম্পদের জন্য এত পাগল, তুই কিসের এত রিজিকের জন্য পাগল? জানিস না এই পৃথিবীর মানুষ রিজিকের জন্য যত কাঙ্গাল। আরে আরে তোমরা গোটা দুনিয়ার মানুষকে আমি আল্লাহ যদি 1 লক্ষ বছর খাওয়াই, একটা প্রাণীর তো 1 বেলার খাবারের চাইতে কম। আল্লাহু আকবার বললেন না? কি খাইবে আমরা? কেন সে আল্লাহকে চিনলেন না? আল্লাহ বলছেন, গোলাম তুই কেন ব্যস্ত হয়েছিস? অবিসামায় রিজকুকুম, রিজিক তো আসমানে, রিজিকের ফয়সালা তো আমি আল্লাহ করেছি। তুই যেদিন তোর মায়ের পেটে শুধুমাত্র পচা দুর্গন্ধযুক্ত রক্ত ছিলে, তোর অস্তিত্ব ছিল না। মাইক্রোস্কোপ দিয়া, কোনো সিটি স্ক্যান দিয়া, কিচ্ছু দিয়া তোর অস্তিত্ব যখন শনাক্ত করা যায় নাই, ওই সময় তোর রিজিক ছিল। গোলাম তুই তোর মায়ের পেটে 10 মাস ছিলে, পৃথিবীর কোনো দামি খাবার যায় নাই, পৃথিবীর কোন মানুষ খাবার দিতে পারে নাই, আমি তো ওখানে তোকে খাওয়াইছি, ওখানে তোকে খাওয়াইছি। তুই দুনিয়ায় এসে সেই মুনিবকে কেমনে ভুলে গেলে? কি জবাব দিবেন সে আল্লাহ? কি জবাব দিবেন সে আল্লাহর কাছে? একটু চিন্তা করেন। আপনাদের বিবেকের কাছে আজকে আমার প্রশ্ন একটাই প্রশ্ন, আপনি কিসের ব্যস্ত? আপনি দোকানের হিসাব নিয়ে ব্যস্ত, আজরাইল হাজির, বলেন ব্যস্ততা থাকবে, আপনি থাকবেন না। আপনার দোকানের কেসে টাকা থাকবে, আপনি থাকবেন না। ব্যাংকে কোটি কোটি টাকা পড়ে থাকবে, আপনি থাকবেন না। আপনার বাড়ি থাকবে, আপনি থাকবেন না। আপনার গাড়ি থাকবে, আপনি থাকবেন না। আপনি যেই সফরে যাচ্ছেন ওটা তো মাটির নিচে, ওখানে আপনার ছেলে যাবে না, আপনার মেয়ে টেলিফোন করবে না, আপনার মা আপনার জন্য দাঁড়িয়ে অপেক্ষা করবে না, আপনার বাবা আপনার মুখে খাবার উঠাইয়া দিবে না। ওখানে তো কেউ নাই, একমাত্র আল্লাহ। আল্লাহ বলছেন, লা তাখুযু সিনাতুন ওয়ালা নাওম, এই জন্য আমি ঘুমাই না। আমি যখন চিন্তা করি আমার গোলাম কবরে আসলে একা একা থাকবে কেমনে, গোলাম তোর পায়ে ধরে ঘুম থেকে উঠ, আমাকে স্মরণ কর, আমাকে স্মরণ কর, তুই কবরে থাকবে কেমনে? কবরে কেমনে থাকবে? আজকে দুটা কথাই মনে হচ্ছে, কিন্তু দুটোটাই তাফসিরে আমি বলেছি। গত তাফসিরে কারা কারা ছিলেন? তাফসিরে দেখি তো, অনেকেই ছিলেন। আমি গত তাফসিরে বলেছি, মৌত কার নাম? মৌত কার নাম? মৌত কোন জিনিসের নাম? আরে জানেন না, হযরত ঈসা রূহুল্লাহ, আল্লাহর জলিলুল কদর পয়গম্বর রসূল, তার জাতি তাকে বলছে তোমাকে মানি না। তার জাতি তাকে
তাকে বলছে তোমাকে মানি না। তারা বলছে কি করলে? তিনি বললেন তোমরা কি করলে আমাকে পয়গম্বর মানবে? তারা বলছে পয়গম্বর আপনাকে মানবো, শর্ত একটা, তুমি যদি মরা মানুষকে জিন্দা করতে পারো। তুমি যদি মরা মানুষকে জিন্দা করতে পারো বুঝবো তুমি পয়গম্বর। আল্লাহর কাছে কাঁদলেন। ঈসা রূহুল্লাহ কেঁদে কেঁদে বলছেন আল্লাহ, এই মানুষকে জীবিত করার, মৃত করা, এটা তো তোমার কাজ, তুমি ছাড়া তো কেউ পারে না। এখন ওরা বলছে আমি নাকি জিন্দা করলে না করলে তারা মানবে না, তুমি আমাকে ক্ষমতা দাও, মুআজিজা দাও। সেম কথা আমাদের পিতা, আমাদের বাবা ইব্রাহিম আলাইহিস সালামকে তার জাতি বলেছে রব্বি কাইফা তুহি আরিনি কাইফা তুহিল মাউতা, কাইফা তুহিল মাউতা। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে বলছেন আল্লাহ, আমার জাতি আমাকে এসে বলে তুমি মরা মানুষকে কেমনে জিন্দা করবে? মানুষ মরে গেছে হাজার লক্ষ বছর আগে, তার হাড্ডি নাই, তার গোশত নাই, তার চামড়া নাই, পুকায় ধরে গেছে। আরে ভাই, আপনি যেই শরীরে অলিভ অয়েল ব্যবহার করেন, আপনি যেই বডিতে বেবি অয়েল ব্যবহার করেন, আপনি যেই শরীরে সুন্দর সুন্দর দামি দামি ক্রিম, লোশন, পাউডার ব্যবহার করছেন, আপনি জানেন না আপনি চক্ষু বন্ধ করে 3 দিন কবরে থাকবেন, আপনার এই বডি খাবে পোকা, আপনার এখানে থাকবে পোকা। কিসের জন্য এত কিছু করতেছেন এই চামড়ায়? এটা কিচ্ছু না, এখানে থাকবে পোকা, এখানে থাকবে পোকা। কার জন্য এত টেনশন? কার জন্য তুমি এত ব্যস্ত হয়ে পড়ে আছো? কার জন্য এত ব্যস্ত? ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বলছেন আওয়ালাম তুমিন, ইব্রাহিম তোমাকে আমি বন্ধু বানিয়েছি, তুমি বিশ্বাস করো না? তোমার বিশ্বাস হয় না আমি যে মরা মানুষকে জীবিত করি? ইব্রাহিম বলছেন আল্লাহ অবশ্যই তোমাকে বিশ্বাস করি, অবশ্যই তোমাকে বিশ্বাস করি, তুমি মরা মানুষকে জীবিত করতে পারবে। 100 কোটি বছর আগেও যদি কেউ মরে যায় তাকে তুমি জীবিত করতে পারবে। তোমার আমার মনের ভিতরে শান্তি পাচ্ছি না। এই শয়তানরা প্রতিদিন প্রশ্ন করে তুমি মরা মানুষকে জিন্দা করবে কেমনে, কেমনে করবে? আজকে আমাদের কাছে মানুষ জিজ্ঞায় কিসের তোমার আল্লাহ? 1000 বছর আগের মানুষকে কেমনে জিন্দা করবে? এই প্রশ্ন তো ইব্রাহিমকে করেছিল। ইব্রাহিমকে আমার আল্লাহ জবাব দিচ্ছে, কালা ফাখুজ আরবাআতাম মিনাত তায়র, ও ইব্রাহিম 4টা পাখি লালন পালন করো, ফাসুরহুন্না, লালন পালন করো। ইব্রাহিম 4টা পাখি লালন পালন করলেন, কবুতর, ময়ূর, কাক, মোরগ, এভাবে 4টা পাখি লালন পালন করলেন। আল্লাহ বলছেন ইব্রাহিম লালন পালন করেছে, ওদের নাম রাখো। ইব্রাহিম তাদেরকে নাম রাখলেন। আল্লাহ বলছেন এদেরকে তুমি ডাক দেও, ডেকে ডেকে দেখো তোমার সাথে আসে কিনা। ইব্রাহিম এক একটা পাখির নাম ধরে ডাকলেন, পাখিগুলা তার কাছে চলে আসে। ইব্রাহিম যেখানে যান পাখিকে ডাক দিলে ওখানে যায়, তাহলে মালিককে পাখি চিনে। আল্লাহ বললেন ফাসুরহুন্না সুম্মা জাআলা আলা কুল্লি জাবালিন মিনহুন্না জুজআ, ও ইব্রাহিম এগুলাকে জবাই করো, এগুলাকে কাটো, সবগুলা হাড্ডি গুস্ত জমা করো, পাকাগুলাকে ছিঁড়ে ফেলো, সব কিছু জমা করে মেশিনের মতো ছোট ছোট করো। আল্লাহ কি ইব্রাহিম বলেন আল্লাহ করলাম, এখন আমি কি করব? বলো তো তুমি কোনটা কোন পাখির গোশত তুমি চিনো? আল্লাহ আমি তো চিনি না। কোন পাখির কোন মাথা তাও তো আমি জানি না। কোন পাখির কোন গোশত, কোন পাখির কোন চামড়া তাও তো আমি জানি না। ইব্রাহিমকে বলছেন তুমি জানবা? বলে জানি না। যাও এগুলাকে তুমি পাহাড়ে ফেলাইয়া দাও, গোশতগুলাকে পাহাড়ে ফেলাইয়া দাও, পাকাগুলাকে বাতাসে উড়াইয়া দাও, চামড়াগুলাকে পানিতে ফেলাইয়া দাও, কিছুকে তুমি আগুন দিয়ে জ্বালাইয়া দাও, সব জ্বালাইয়া দাও। সব শেষ করে ফেললেন। ইব্রাহিমকে এবার বলছেন কিছু আছে? আল্লাহ কিছুই তো নাই। আল্লাহ বলছেন সুম্মা দুহুন্না ইয়াতিনাকা সায়া, তুমি এদেরকে নাম ধরে ধরে ডাক দাও। ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন কিচ্ছু নাই, পাকাগুলা বাতাসে নিয়ে গেছে, চামড়াগুলো পানি নিয়ে গেছে সাগরে, কিছু গোশত জ্বালিয়ে দিয়েছেন, ছালি হয়ে গেছে। কিন্তু তো পাহাড়ের উপরে দীর্ঘদিন চলে যাওয়ার পর আল্লাহ বলছেন পাহাড়ে যাও, গিয়ে দেখো কিছু আছে কি নাই। ইব্রাহিম গিয়ে দেখেন কিচ্ছু নাই। আল্লাহ বলছেন সুম্মা দুহুন্না ইয়াতিনাকা সায়া, এদেরকে ডেকে দেখো তোমার কাছে আসে কিনা। ইব্রাহিম ডাক দিলেন, 4টা পাখি জিন্দা হয়ে সামনে হাজির হয়ে গেল।
আল্লাহ বলছেন, ইব্রাহিম এইভাবে যখন তোমার সামনে হাজির করতে পেরেছি, আমি আল্লাহ কিয়ামতের দিন আমার সামনে হাজির করব তোমাদেরকে। কি জবাব দিবেন? কি জবাব দিবেন মনিবের সামনে দাঁড়িয়ে? শুধু আপনাদের বিবেকের কাছে প্রশ্ন, আপনি ব্যস্ততা কিসের? কি জিনিস নিয়ে বলেন আপনি ব্যস্ত? রাত দিন কি নিয়ে এত টেনশনে থাকেন? বলছিলাম ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার সম্প্রদায় বলছে জিন্দা করেন। ঈসা আলাইহিস সালামকে নিয়ে গেল হাজার লক্ষ বছরের পুরাতন এক কবরের পাড়ে, নিয়ে বলছে ঈসা এই কবরটা হচ্ছে আমাদের এলাকার, আমাদের দেশের সব থেকে পুরাতন কবর। তিনি বলছেন এই কবরে কতদিন আগের মানুষ আছে? 2500 থেকে 3000 বছর আগের মানুষ আছে। সুবহানাল্লাহ বললেন না? কত বছর আগের? 2.5 থেকে 3000 বছর আগের মানুষ এই কবরে আছে। হযরতে ঈসা রূহুল্লাহ কবরের পাশে দাঁড়ালেন, চোখের পানি ছেড়ে দিলেন আর বললেন, আল্লাহ আমার তো ক্ষমতা নাই, মুআজিজা তো তুমি দিয়েছো, কুম বিইজনিল্লাহ, এই কবরের সব থেকে পুরাতন মানুষ তুমি জিন্দা হয়ে যাও। আল্লাহু আকবার বললেন না? হযরতে ঈসা রূহুল্লাহ বললেন, বলতে দেরি হয়েছে, একটা লোক আসমান জমিন পর্যন্ত লম্বা, একটা লোক দাঁড়িয়ে সালাম দিয়ে বলছে, আঙ্কেল আপনি কেমন আছেন? ঈসা আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, তুমি আমাকে আঙ্কেল বললে, তুমি আমাকে চিনলে কেমনে? আমি কে আর তুমি কে? তুমি আমাকে কেমনে চিনলে? তুমি আমাকে আঙ্কেল বললে, চিনো কেমনে? লোকটা বলছে, আনা সাম, আমার নাম সাম, আমি নূহ আলাইহিস সালামের ছেলে, আপনিও পয়গম্বর, নূহ আলাইহিস সালামও পয়গম্বর, দুইজন পয়গম্বর হিসাবে ভাই ভাই, এই জন্য আপনাকে আঙ্কেল বলেছি। ঈসা আলাইহিস সালাম বললেন, তোমার কথা মিথ্যা, তুমি নূহ আলাইহিস সালামের ছেলে হতে পারো না। কেন আমি ছেলে হতে পারি না? আমার কিতাবে লেখা আছে, আল্লাহ আমাকে যে কিতাব দিয়েছেন এই কিতাবে লেখা আছে, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায়ের লোকদের চুল দাড়ি সাদা হতো না। চুল দাড়ি, কথাগুলো শুনেন, চুল দাড়ি। আমি জানি আমার কিতাবে লেখা, নূহ আলাইহিস সালামের সম্প্রদায়ের মানুষ যত বছরই পৃথিবীতে বাঁচুক, এদের চুল দাড়ি সাদা হয় না। তোমার তো দেখতেছি চুলও সাদা, দাড়িও সাদা, সবগুলা সাদা। ব্যাপারটা কি? তুমি নূহ আলাইহিস সালামের ছেলে না। হযরতে সাম বলছেন, পয়গম্বর ঈসা রূহুল্লাহ, অবশ্যই আমি নূহ আলাইহিস সালামের ছেলে, কিন্তু আমার চুল দাড়ি সাদা হয়েছে কেন আপনি জানেন না? আমার চুল দাড়ি ছিল কালো, কিন্তু আমার মৃত্যুর সময় যে আজরাইল এসে আল্লাহকে বলেছিল, আমসিকা ওয়াতরুক, আল্লাহ ছেড়ে দেব না, খপ করে ধরবো, ওই দিন যে আজরাইল আমাকে খপ করে ধরেছিল, ওই ব্যথায়, ওই টেনশনে আমার চুল দাড়ি সাদা হয়ে গেছে। কি বুঝলেন মিয়া? কি বুঝলেন? আজরাইলের একটা ধাক্কায় আমার চুল দাড়ি সাদা হয়ে গেছে। এই টেনশনে আজ পর্যন্ত আমি ভুলতে পারি না। 2500 বছর আগে আমি মরেছি, চুল দাড়ি সাদা। হযরতে ঈসা আলাইহিস সালাম বললেন, বুঝতে পেরেছি তোমার চুল দাড়ি সাদা হয়েছে টেনশনে, কিন্তু তোমার শরীর থেকে ঘাম পড়ে কেন? তোমার শরীর থেকে ঘাম পড়ে কেন? তুমি তো 2500 বছর আগে মরেছো। আর আমি আমার কিতাবে লেখা দেখেছি, নূহ আলাইহিস সালামের বংশের মানুষের শরীরে তো ক্ষমতা ছিল, কাজ করলেও তারা ঘামতো না, কিন্তু তোমার শরীর থেকে তাজা তাজা টপ টপ করে ঘাম পড়ে কেন? সাম বলতেছেন, ঈসা আপনি শুনেন, আজরাইল যখন আমার কাছে এসেছিল, আমি যখন আজরাইলকে সাকারাতের সময় সচক্ষে দেখেছি, আমার জানটা বাহির হইতে চায় না। একবার মাথার দিকে গিয়েছে, একবার হাতের দিকে গিয়েছে, একবার পায়ের দিকে গিয়েছে। আজরাইল যখন ধরেছেন, ঠাস ঠাস করে 32টা রোগ ছিঁড়ে গিয়েছে। ঘাম যে জরা শুরু হয়েছিল, আজও সেই ঘাম বন্ধ হয় না। কি বুঝলেন? কি বুঝতে পারলেন? মৌত কার নাম? মৌত কার নাম? শোনো তুমি, আমি তো মনে করছি আমাদেরকে বুঝানো হয় এপারে মৌত ওপারে আল্লাহর জান্নাত, নামাজ পড়ছি তো বেহেশতে চলে গেলাম। এত সোজা কথা নয়। দেখো তোমার পয়গম্বরের মতো বিশ্বের আর কোন মানুষ নাই, মহামানব আল্লাহ বানান নাই। সেই পয়গম্বরের সাকারাতের সময়, ইন্তেকালের সময় আল্লাহ বলছেন, পৃথিবীর সব থেকে সহজ মৌত হয়েছে আমার পয়গম্বরের। সুবহানাল্লাহ বললেন না? সেই নবীর মৌতের সময় হযরতে আজরাইল শুধু তার হাতটা নবীজির বুকের উপরে রেখেছিলেন, কিচ্ছু করেন নাই, শুধু হাতটা রেখেছিলেন। আমার নবী জবান খুলে কথা বলতে পারতেছিলেন না। আজরাইল
আজরাইলকে বলছিলেন, ভাই আমার জিহ্বা তো শুকায়া গেছে, আমি জবান খুলে কথা বলতে পারতেছি না, তুমি আমার মুখে কি রেখেছো? মনে হচ্ছে উহুদ পাহাড়টা বসায়া দিয়েছো। আজরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কিচ্ছু করি নাই, শুধুমাত্র হাতটা রেখেছি। কি বুঝছেন মিয়া? কি বুঝলেন? শুধু আপনাদেরকে আজকে আপনাদের ব্রেইনে, মন মানসিকতায় একটাই বিবেকের কাছে প্রশ্ন, আপনি কিসের ব্যস্ত? আপনি কিসের ব্যস্ত? মরে গেলে কিচ্ছু নাই। কাকে নিয়ে ব্যস্ত? আল্লাহ বলছেন আওলাদকে নিয়ে ব্যস্ত। এই আওলাদ তুমি মরে গেলে সবার আগে তোমাকে ভুলে যাবে তোমার সন্তান, সবার আগে ভুলে যাবে তোমার সন্তান। তোমার বন্ধু বান্ধব দূর থেকে এসে বলবে, আহারে রাত্রে মারা গেছে, তোমরা এখনো খবর দেও নাই, তো দুর্গন্ধ হয়ে যাবে, তাড়াতাড়ি গোসল করা, দাফন করো। বলবে না? বলবে না? কিসের বন্ধুত্ব মিয়া? কিসের বন্ধুত্ব? আল্লাহ তো মুহাম্মদের সঙ্গে বন্ধুত্ব করে আরশে আজিমে নিয়েছেন, আর তুমি এমন লোকটার সঙ্গে বন্ধুত্ব করেছো যেই বন্ধু বলছে বন্ধুরে তাড়াতাড়ি কবরে দে, দুর্গন্ধ হয়ে যাচ্ছে। আল্লাহ বলছেন, গোলাম ভুল করলে, বন্ধু নির্বাচন করতে ভুল করলে, আমাকে চিনলে না, আমার সাথে বন্ধুত্ব করলে না। দিলের ভিতরে কথাগুলো বসান। আপনি কিসের ব্যস্ত? আপনি কিসের ব্যস্ত? আল্লাহ বলছেন, গোলাম তোকে যখন আমি আল্লাহ জন্ম দিতে চাই, যখন তুই তোর বাবার পিঠে ছিলে, তোর মায়ের রেহেমের ভিতরে যাস নাই, তুই তোর বাবার পিঠে নাপাক পানি, ওই সময় আমি আল্লাহ তোর রিজিকের ফায়সালা করেছি। ওই সময় তোর রিজিকের ফায়সালা করেছি। কেন তুই 24 ঘন্টা দুনিয়া 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 বলে ব্যস্ত, একবারও আমি আল্লাহর নামটা নিলে না? গোলাম রে গোলাম, সন্তান যখন ছোট থাকে, মুখের কথা যখন নতুন বলা শুরু করে, মা চক্ষু খুলে, মা তাড়াতাড়ি সন্তানের কাছে 24টা ঘন্টা বসে বলে, বাবা একটা বল না মা, একটা বার ডাক দে মা, 10 মাস তোকে পেটে রেখেছি, 2.5 বছর দুধ পান করিয়েছি, কথা বলা নতুন শিখছস, একবার না বল মা। মা একবার তার সন্তানের মুখ থেকে মা ডাক শুনতে চায়। আল্লাহ বলছেন, গোলাম রে তোরে এত কিছু দিলাম, এত সুন্দর হাত পা বানাইলাম, একটা বার রাত্রেবেলা উঠে ডাক দিলি না আল্লাহ, তুই কেন একটা বার আমাকে ডাকলে না? তোর কি অসুবিধা ছিল? কিসের ব্যস্ত তুমি? কিসের ব্যস্ত তুমি? কে তোমাকে ব্যস্ত রেখেছে দুনিয়ায়? কথাগুলা দিল দিয়ে শুনেন, কথাগুলা বলতেছি বড় দিল থেকে ভালোবাসা নিয়ে আপনাদের প্রতি। আমিও মরব, আপনারাও মরবেন। আজকে এভাবে বসেছি, কে কোন কবরে থাকবো জানি না। আমি জানি না আমার কবরে কি হালাত হবে, আপনি জানেন না আপনার কবরে কি হালাত হবে। এই হালাতকে চেঞ্জ করবার জন্যে আপনাদের মোটিভেট করতেছি, আপনাদেরকে আমি আজকে যে স্পিচ দিচ্ছি, কথাগুলো দিচ্ছি ব্রেইনে বুঝাবার জন্য, বিবেককে জাগ্রত করবার জন্য। 24 ঘন্টা যে দোকানে বসে থাকো, কেন বসে থাকো? 24টা ঘন্টা যে দুনিয়ার কাজ করো, গোলাম তো বিবেকের কাছে প্রশ্নে, রিজিক তো আমি দিয়েছিলাম, এতক্ষণ বসে থাকলে আমার নামটা মনে রাখলে না। আজকে দুনিয়া দুনিয়া নিয়ে পাগল হয়েছে একজন ব্যক্তি। দুনিয়া 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 গোটা জিন্দগি কাজ করতে 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 টাকার মালিক, টাকার পাহাড় গনে ফেলেছে। টাকার টাকা, আমেরিকায় বাড়ি করেছে, কানাডায় বাড়ি করেছে, ইন্ডাস্ট্রি করেছে, মিল ফ্যাক্টরি করেছে, সব ঠিক 10 তলা বাড়ি করেছে, সব সোনার রূপা দিয়া। এত সুন্দর করেও যদি এয়ার কুলার, এয়ার কন্ডিশন করে বাড়ি করেন, আপনার মনে আশা আগামীকালকে প্রধানমন্ত্রীকে নিয়ে এই বাড়ি উদ্বোধন করব। উদ্বোধন করবার জন্য আপনি গাড়িতে উঠবেন, বাসায় গিয়ে ঢুকবেন, উদ্বোধন হবে, বক্তৃতায় আপনার নাম ঘোষণা করা হয়েছে, অমুক বাড়িটা নির্মাণ করেছেন। আপনি আসেন, 1000 কোটি টাকা দিয়ে বাড়ি বানাইছেন, কি কি মেটেরিয়ালস ব্যবহার করেছেন, মাইকে একটু বলেন। আপনি চেয়ার ছেড়ে মাইকের সামনে আসবেন, বিসমিল্লাহ বলে শুরু করবেন। মাইক্রোফোনের নিচে আজরাইল বসে আছে, মাইক্রোফোনের নিচে আজরাইল বসে বলতেছে, আল্লাহ ও তো এখনই বক্তৃতা করে বলবো কত টাকা দিয়ে বাড়ি করছে, আমসিক আও আত্রুক, আপনি বলেন ওকে কি ছাইড়া দিব না ধর্ম? আল্লাহ বলছেন, কথা বলার আগে ধর, কথা বলার আগে ধর। কোথায় যাবেন? কোথায় যাবেন? আজরাইল থেকে কেমনে বাঁচবেন? একটাবার চিন্তা করলেন না?
বড় দরদ নিয়ে আপনাদেরকে ভালোবেসে কথাগুলো বলতেছি। জীবন চেঞ্জ করে ফেলেন, জীবনটাকে চেঞ্জ করে ফেলেন। আল্লাহর ওয়াস্তে সব বাদ দিয়ে দেন। কার পিছনে ঘুরতেছেন? ইলা আজালিন করিব। আপনি চিন্তা করতেছেন কালকে দোকান খুলবেন, চায়না থেকে নতুন মাল আসবে, জাপান থেকে পার্টস আসবে, জার্মান থেকে ঔষধ আসবে, আপনি কালকে বিক্রি করবেন। 2-4টা পার্টির সঙ্গে টেলিফোনে কথা বলেছেন, কালকে আমার গুদামে আসবেন, আপনাকে মাল বুঝিয়ে দিব, কালকে আমার পুর্টে আসবেন, আপনার হাতে গাড়িটা আমি ডেলিভারি করব। আল্লাহ বলছেন, গোলাম ঘুম থেকে উঠতে দেব না। তুই ঘুমাবে, ঘুম থেকে উঠতে দেব না, ঘুমের ভিতরে আজরাইলকে পাঠাইয়া দেব। কত ভাই তোমার আমার সঙ্গে দেখা করে ঘুমায়, ঘুম থেকে আর উঠে না। কথাগুলা কি বুঝতেছেন আমার? কথাগুলা কি বুঝতেছেন আমার? কিসের দুনিয়া? বিবেককে জিজ্ঞাসা করো, কিসের ব্যস্ততা তোমার? তোমার তো ব্যস্ত হওয়ার কথা ছিল আখেরাত নিয়ে, তোমার তো ব্যস্ত হওয়ার কথা ছিল আল্লাহকে নিয়ে। আজকে তুমি দুনিয়ার হিসাব করতেছো, গভীর রাত্রে ঘুম ভেঙে গেছে, ঘুম লাগে না, দোকানে মাল আছে, কোন পার্টির কাছে দিবেন, কত কোটি টাকা এই রমজানের আগে ইনকাম করবেন, রাত্রে ঘুমাচ্ছেন না। আল্লাহ এসে বলতেন, আলা বিমুস্তাগফিরিন ফাগফিরালা, গোলাম তোর পায়ে ধরে তুই উঠ, হিসাব বন্ধ কর, আমি ডাকতেছি, আমার সঙ্গে একবার কথা বল, আমার সঙ্গে একটাবার কথা বল। চিনলেন না সেই মনিবকে, চিনলেন না সেই মালিককে। আমার বন্ধুগণ, আল্লাহ বলছেন, গোলাম তুই তো কোনো বস্তুই ছিলে না, তুই তো কোনো বস্তুই ছিলে না, বাপের পিঠে ছিলে, তোর বাপও জানতো না তোর এই পিঠের রক্ত কোন মায়ের রেহেমে যাবে, শুধু আমি আল্লাহ জানতাম। তুই জানতে না যে কাকে বাপ ডাকবে, তোর বাপ জানতো না তোর চেহারা কেমন হবে, মা জানতো না কোন ছেলের সঙ্গে বিয়ে হবে, জানতাম তো আমি আল্লাহ। আজকে তুই বাপ পাইছিস, মা পাইছিস, আমি আল্লাহকে চিনলে না, আমি আল্লাহকে আজকে চিনলে না। আমার বন্ধুগণ, এরপরে আমাদেরকে যখন মায়ের রেহেমের ভিতরে দেয়া হয়, তখন আমরা ছিলাম পচা দুর্গন্ধযুক্ত পানি। আল্লাহ বলছেন, গোলাম এই পানিটা, ফেরেশতা বলছেন, আল্লাহ পানিটা নষ্ট করে দেব নাকি ফেলে দেব, মায়ের প্রস্রাবের সঙ্গে বের করে দিব কিনা তুমি বলো। আমি তখন ফেরেশতাদেরকে বলছিলাম, দুইজনকে, শোনো তোমাদেরকে জিম্মাদারি দিয়েছি, এই পচা পানিকে তোমরা রক্ত বানাও। আল্লাহু আকবার বললেন না? কিসের আপনার অহংকার? আপনি তো পচা দুর্গন্ধ পানির ফুটা। ফেরেশতারা যখন রক্ত বানালো, আরো দুইজন ফেরেশতাকে নতুন নিয়োগ দিলেন আল্লাহ। এরা এসে বলছে, আল্লাহ এই রক্তগুলাকে কি আমি জমাট বেঁধে ধ্বংস করে দিব? আল্লাহ বলছেন, না, এই রক্তগুলাকে রক্তপিণ্ড বানাও, শক্ত করো। তোমার বাবা কোনো মেডিসিন দেয় নাই, তোমার মা কোনো মেডিসিন দিয়ে শক্ত বানায় নাই। আল্লাহ বলছেন, তোর নাপাক পানি থেকে রক্তপিণ্ড তো বানাইছি আমি রে, তুই কেমনে আমারে ভুলে গেলে? কেমনে ভুলে যাচ্ছেন সে আল্লাহকে? আবার দুইজন ফেরেশতা আল্লাহ নিযুক্ত দিয়েছেন, এদেরকে বাতিল। এরা এসে বলছে, আল্লাহ আমি তো রক্তপিণ্ড দেখেছি, আমি কি করব? আল্লাহ বলছেন, ওইটাকে ইজামা লাহমা, এটারে তোমরা একটু হাড্ডি বানাও। আল্লাহ হাড্ডি বানায় লাভ কি? ও দুনিয়ায় গিয়ে তোমাকে চিনবে না, ও দুনিয়ায় গিয়ে তোমার নাফরমানি করবে, তোমার কথা বললেই বলবে ব্যস্ত, আজান হয়েছে মসজিদে আসো বলবে ব্যস্ত, আজান হয়েছে নামাজে আসো বলবে দোকানে কাস্টমার ব্যস্ত। আল্লাহ ওকে বানায় লাভ নাই। আল্লাহ বলছেন, কথা শুনিস না, একদিন হলেও হয়তো আমাকে ডাকতে পারে। চিনলেন না সে মনিবকে। এরপরে আমাদেরকে হাড্ডি বানানো হলো। আল্লাহ দুইজন ফেরেশতাকে বাতিল করে আরো দুইজন ফেরেশতা নিয়োগ করতেছেন। দেখো তোমাকে পৃথিবীতে আনতে আল্লাহ দাপে 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 কত লোককে নিয়োগ করতেছেন, তুমি তো জানোই না। আরো দুইজন ফেরেশতা আসলেন, এসে বলছে, আল্লাহ আমি তো হাড্ডি পাচ্ছি, কি করব? আল্লাহ বলছেন, ওর শরীরে সুন্দর করে গোশত লাগাও, শরীরে সুন্দর করে গোশত লাগাও। গোশত লাগানো হচ্ছে। আল্লাহ ওর ফেসটা কি করব? আল্লাহ ওর হাতে আঙ্গুল 6টা দিব না 5টা? আল্লাহ এর নাকটা কেমনে দিব, ঠোঁটটা কেমনে দিব, চোখটা কেমনে দিব? আল্লাহ কি করব বলেন? আল্লাহ বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, তাদের বাপকে আমি নিজের হাতে বানাইছি, সন্তানটাকে তোমরা সুন্দর করে বানাও। আল্লাহু আকবার বললেন না?
সুন্দর করে তোমার বডি স্ট্রাকচার তৈরি করা হলো, দুইজনকে বাতিল, আল্লাহর দুইজন ফেরেশতা পাঠিয়ে দিলেন, যাও। আল্লাহ আমি কি করব? ওকে চামড়া দাও, সুন্দর করে চামড়া দাও, ডিজাইন করো, একটা তৈরি করো, মূর্তির মতো কঙ্কাল তৈরি করো। কঙ্কাল তৈরি করা হলো, রোহ নাই। আল্লাহ বলেন তোমাদের কাজ শেষ, তোমরা আসো। দাপে দাপে তোমাকে আমাকে বানাতে কত কত ফেরেশতাকে আল্লাহ নিয়োগ করেছেন। গোলাম তুমি তো একবারও জানলে না, একবার চিন্তা করলে না কে তোমাকে এই পর্যন্ত নিয়ে এসেছে। এরপরে দুইজন ফেরেশতা আসলেন, এসে বলছেন আল্লাহ সব তো ঠিক আছে, কিন্তু অত কঙ্কাল নড়াচড়া করেন। আল্লাহ বলছেন আমি কুদরত থেকে রূহ দিলাম, রূহ তুমি পাইলে, জীবন আসলো। জীবন আসার পরে এখন তো তুমি ভিতরে নড়ো, মায়ের অনুভূতি হয় পেটের ভিতরে বাচ্চা। আরে শোনো মুসলমান, শোনো, তোমার হাতে যদি 10 কেজি ওজন, 5 কেজি ওজনের একটা ইট দেওয়া হয়, কতক্ষণ রাখবা? 2-3 ঘন্টা রাখার পরে ফালাইয়া দিবা, চাকরি করবা না, চলে যাবা। তোমার মা তোমাকে 8-10 পাউন্ডের ওজনের সন্তানকে 10 মাস নিয়ে হাঁটাহাঁটি করেছে। লজ্জা করা দরকার ছিল। কি করতেছে দুনিয়ায়? এই কথাগুলাকে দিলে বসায়া দাও, এই কথাগুলাকে দিলে বসায়া দাও, জীবন কামিয়াব হয়ে যায়। আমার বন্ধুগণ, কথাকে লম্বা করতে চাই না। এক পর্যায়ে যখন রূহ আসলো, ফেরেশতা এসে বলছেন আল্লাহ ওর তো রূহ দিয়েছো তুমি, ওর জবান কি তুতলা করে দিব? তুতলা, কথা বলতে পারে না, না স্পষ্ট করে দিব? তুমি বলো। আল্লাহ বলছেন গোলাম এগুলার জিম্মাদার আমি নিজে করব, তোকে সময় দিলাম না, তোকে টাইম দিব না, আমি নিজে করব। আল্লাহ এখন তো বড় হচ্ছে, ওর তো খাবার লাগবে, খাবার কোত্থেকে দিব? ওর বাবা তো জানে না তার সন্তান পেটে কেমন আছে, ছেলে নামে তাও বুঝে না, মুখ কোন দিকে তাও জানে না, সন্তানের কি অবস্থা তাও জানে না, ওকে খাবার কে দিবে? আল্লাহ বলছেন গোলাম ও ফেরেশতারা তোমরা জানো না, এই অন্ধকার, 3টা অন্ধকারের ভিতরে সন্তানের খাবারের জিম্মাদার আমি আল্লাহ। ওই জায়গায় তোমাকে আমাকে যে আল্লাহ খাওয়াইছেন, দুনিয়ায় কেমনে সে আল্লাহকে বললা? কেমনে সে আল্লাহকে বলে আছো? বিবেকের কাছে প্রশ্ন করো, কিসের তোমার ব্যস্ততা? এরপরে যখন সন্তান ডেলিভারির সময় হয়ে যে আল্লাহ বলছেন চেঞ্জ করে আরো শিফটে 2জন ফেরেশতা পাঠিয়ে দিয়েছে, যাও আস্তে 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 সন্তান যে রাস্তা দিয়ে আসবে এটাকে আস্তে আস্তে বড় করে দাও, আস্তে আস্তে বড় করে যেন মায়ের কষ্ট না হয়। এরপরে বলছে আল্লাহ সন্তান তো অনেক বড়, 7-8 কেজি ওজন, আল্লাহ 5-6 কেজি ওজনই বাচ্চা এই পথ দিয়ে আসতে পারবে না, মা মরে যাবে। আল্লাহ বলছেন 1 ফোঁটা পানি দিলাম, পিছলা করে দাও। কি রে মানুষ, কি নিমক হারামের মতো আল্লাহকে ভুলে গিয়েছিল? ওই দিন তো তোমার মতো দুর্বল কেউ ছিল না, তুমি তো বুঝতে না দুনিয়ায় কেমনে আসবে, রাস্তা জানতে না, আল্লাহই তো ব্যবস্থা করে দিয়েছেন। কেমনে সে আল্লাহকে চিনলা না? এরপরে যখন তুমি দুনিয়ায় আসলা, সংক্ষেপ করে বলতেছি, দুনিয়ায় আসছো, দুনিয়ায় আসার পরে তোমার মতো দুর্বল কেউ নাই, তোমার মতো দুর্বল কেউ নাই। আমি আল্লাহ এতদিন তোমাকে মায়ের পেটে খাওয়াইছিলাম, এখন মায়ের পেট থেকে বাইরে হয়েছো। আমি জানি তুমি গম খেতে পারবে না, আমি জানি ভুট্টা খেতে পারবে না, আমি জানি চাউল খেতে পারবে না, এত কষ্টের জিনিস তোমার এই পাতলা মুখ দিয়ে যাবে না, তুমি ছোট। এই জন্যে আমি আল্লাহ আমার কুদরত থেকে মায়ের বুকে দুধ দিয়েছি। গোলাম শুধু দেই নাই, আমি মায়ের স্তনে একটা ছিদ্র করে দেই নাই, বুটায় একটা ছিদ্র করে দিতে পারতাম, টান দিলে বেশি দুধ চলে আসতে পারতো, তোমার গলা বন্ধ হয়ে তুমি মারা যেতে পারতে। আমি আল্লাহ তোমার মায়ের স্তনের বুটায় 32টা ছিদ্র করে দিয়েছি। আল্লাহু আকবার বলেন। এই আল্লাহরে চিনলেন না কেন? সন্তান, আমি ছোট ছোট ফুটা ফুটা করে দুধ তুমি টেনে নিয়ে আসতেছো, জানো না তুমি ঠান্ডার দিনে দুনিয়ায় এসেছো, মায়ের স্তনের দুধ যদি ঠান্ডা হয় তুমি মরে যাবে। আমি আল্লাহ দুধটাকে গরম করে দিলাম, গরমের দিনে এসো তো দুধটাকে আমি ঠান্ডা করে দিলাম। আল্লাহু আকবার বলেন। সে আল্লাহকে কেন চিনলেন না? সে আল্লাহকে কেমনে চিনলেন না? আল্লাহ বলছেন গোলাম এরপরে তুই আস্তে আস্তে বড় হতে লাগলি, কিন্তু জানিস তোকে যখন কেউ চিনত না, আমি তোর মায়ের ভিতরে, বাবার ভিতরে, আত্মীয় স্বজনের ভিতরে এত মোহাব্বত তোর ব্যাপারে ঢুকাইয়া দিয়েছি, তুমি না ঘুমাইলে তোমার মা ঘুমাইতে পারে না।
বাড়ির সবাই পাগল থাকে, বাচ্চাটা খায় না কেন? তুমি একবার কান্না করলে তোমার মা বাবা রাত জেগে থাকে, বাচ্চা কান্না করে কেন? দিলের ভিতরে তামান্না, দিলের ভিতরে ভালোবাসা তৈরি করেছি তো আমি, আর কেউ করে নাই। এত কিছুর উপরে আল্লাহ বলছেন, গোলাম এত কিছু করলাম, আস্তে 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 হাঁটা শিখলি, আস্তে আস্তে বড় হতে লাগলি, বড় হয়েই প্রথমে ডাক দিলে মা। বড় ব্যথারে গোলাম, একটা বার আমি আল্লাহকে ডাকলে না। এত কিছু করলাম, তুই তোর মায়ের কাছে বসে, বাবার কাছে বসে কেমনে ভুলে গেলে আমাকে, যে এত কষ্ট করে তোকে আনলাম দুনিয়ায়, এসে তোর মার বাপকে ডাকলে আমাকে চিনলে না। এরপরে আমি আল্লাহ অসন্তুষ্ট না, আমি আল্লাহ বেজার না, বড় হ দেখি কি করস। কেমনে সে আল্লাহকে বলে যাও, কেমনে সে আল্লাহকে মনে করো না। এরপরে সন্তান তো বড় হতে লাগলো, হাঁটা শিখেছে, সন্তানের জবান খুলেছে, কেউ দাদা ডাকায়, কেউ মা ডাকায়। আল্লাহ বলেন, গোলাম আমি বসে আছি, কোন দিন তুই একবার বলবে আল্লাহ, আর আমি যে তোকে এত বড় করেছি সব ব্যথা দূর হয়ে যাবে। আল্লাহু আকবার। আমি তো এই চিন্তায় আছি, কোন দিন আমাকে একবার আল্লাহ বলে ডাকবে। এরপরে ফেরেশতাদেরকে বলছেন, ও ফেরেশতা, আমার এই গোলাম তো বড় হচ্ছে, এখন এর এই দুধ খেলে তো হবে না, তার পেট মোটা হচ্ছে, এখন তো খাওয়া লাগবে। ফেরেশতারা বলছে, আল্লাহ কি খাওয়াবো? আল্লাহ বলছেন, তার রিজিক আসমানে রেখে দিয়েছি জমা করে, তার রিজিক আসমানে রেখে দিয়েছি, টেনশন করা লাগবে না। পৃথিবীর সন্তানকে যাই খাওয়ান, আজও মায়ের দুধের বিকল্প পৃথিবীর কোনো বিজ্ঞানী, চিকিৎসা বিজ্ঞানী বের করতে পারে নাই। পৃথিবীর সকল খাবারে ফরমালিন থাকতে পারে, মায়ের দুধে কোনো ফরমালিন নাই। কে করেছেন? চিৎকার করে বলেন, কে করেছে? আওয়াজ করে বলেন, কে করেছে? কেন সে আল্লাহকে চিনো না? কেন সে আল্লাহকে চিনো না? এরপর আল্লাহ বলছেন, গোলাম এত ব্যস্ত ছিলাম তোকে নিয়ে আসতে, কখন কি হয়ে যায়, কখন কি হয়ে যায়, ডেলিভারির সময় তুই মরস নাকি তোর মা মরে, এত এত সেন্সিটিভ একটা ব্যাপার, তোকে দুনিয়ায় নিয়ে আসলাম। আস্তে আস্তে বড় হলে, আস্তে আস্তে বড় হলে, স্কুলে যাওয়া শিখলে, স্কুলে গিয়েই তুই পড়লে দেয়ার ইজ নো গড। তুই স্কুলে গিয়েই বললে আল্লাহ বলতে কিচ্ছু নাই। আমি কেমনে নিজের মনকে বুঝাই, এত কষ্ট করে দুনিয়া আনলাম, বড় হইয়া বললে আল্লাহ বলতে কিচ্ছু নাই। কেমনে বুঝাই আপনাদেরকে কথাগুলা, কেমনে বুঝাই? আল্লাহ বড় আফসোস করে বলছেন, ইয়া আইয়ুহাল ইনসান, হে মানুষ, মা গাররাকা বিরব্বিকাল কারীম, কে তোকে ধোঁকা দিল, আজকে আমাকে ভুলে গেলে, অথচ আমি ছাড়া তোর কেউ ছিল না। কেমনে ভুলে যা? আস্তে আস্তে আমি আপনি বড় হলাম। এই বড় হওয়ার পর থেকে আল্লাহর সঙ্গে আমার আপনার সম্পর্ক কেমন? ফেরেশতারা আল্লাহকে বলে, আল্লাহ বলছিলামই তো তোমার কথা শুনবে না, বলছিলামই তোমার কথা মানবে না, এখন বড় হইয়া দেখো তোমাকে মানে না, তোমার বিরুদ্ধে স্লোগান দেয়। আল্লাহ বলছেন, থাম না, দেখি না একদিন আমি প্রতিদিন দরজায় গিয়ে ডাকবো, আলা আমি মুস্তাগফিরিন ফাআগফির আলাহ, আলা আমি মুস্তারজিকিন ফাআরজুক আলাহ। আমি ডাকবো, একটা দিন দেখি না ডাকতে ডাকতে দরজা খুলে কিনা। আর তাহাজ্জুদের জায়নামাজে দাঁড়াইয়া একটা বার চোখের পানি ছেড়ে একবার ডাক দিয়া বলবে আল্লাহ, আর আমি কথা দিলাম গোটা জিন্দেগির গুনাহ মাফ করে দিলাম। কেন সে আল্লাহকে চিনলেন না? কেন সে মালিককে চিনলেন না? সুতরাং আর দেরি করতে চাই না, এখন আপনি আমি বড় হচ্ছি, এই জায়গায় রেখে দিতে চাই। আল্লাহ বলছেন, গোলাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। গোলাম এখন বড় হলি, বড় হইয়া তুই বলবে তোর সন্তান, বড় হইয়া তুই বললে তোর সম্পদ, আমি আল্লাহকে ভুলে গেলি, আমার কিচ্ছু নাই। কিন্তু মনে রাখো, সব যেহেতু বলতেছে তোমার, সব বলতেছে তোমার, আমি আল্লাহ তোমার পিছনে লাগাইয়া দিয়েছি মনিটরিং করার জন্য আজরাইল, তোমার পিছনে লাগাইয়া দিয়েছি কিরামান কাতিবিন, তোমার পিছনে স্বয়ং আমি আল্লাহ নিজের সেল থেকে মনিটরিং করি। মনে রাখবা, তোমার পিছনে আছে আজরাইল, কখন থাপ্পড় দিয়া ধরবে তুমি জানো না, তুমি জানো না। বউটানোর জন্য যাচ্ছ, রাস্তায় বের হয়েছ, হঠাৎ হতে পারে টাকের চাপায় পড়ে মরে গিয়েছো, লঞ্চ ডুবে মরে গিয়েছো, রেল অ্যাক্সিডেন্ট করে মরে গিয়েছো, হানিমুন করার জন্য সিঙ্গাপুর যাইতে চাইছিলে, বিমানে উঠছো, আগুন লেগে গেছে। বলেন না কেন? ঠিক না? গোলাম তুই চিনলে না আমাকে, সব করলে চিনলে না আমাকে,
এজন্য আজকে আপনাদের কাছে, আপনাদের বিবেকের কাছে আমার একটাই প্রশ্ন, আপনি কিসের ব্যস্ত? আপনি কিসের ব্যস্ত? আমার শেষ করা, আজকে আমরা সোসাইটির বড়াই করি। আমি যে ধানমন্ডিতে থাকি, আমি বনানী থাকি, আমি সিঙ্গাপুর থাকি, মালয়েশিয়া থাকি, কানাডা থাকি, তোমার কিসের সোসাইটি? আমাদের মাথায় বসেছে ভূত, আমাদের মাথায় বসেছে ভূত। আমরা থাকলে উন্নত সোসাইটিতে থাকবো, আমরা খাইলে উন্নত খাবার খাবো, আমি পরলে উন্নত জামা পরবো, আমি যা করব সব উন্নত। আল্লাহ বলছেন সব তোর উন্নত, আমি আল্লাহ তোর কাছে পৌঁছা। আমাকে চিনলে না গোলাম, সব তোর উন্নত, একদিন সব পড়ে থাকবে। আপনি দেখেন আহসানুল্লাহ মাস্টার নাই, সব আছে। আজকে চৌধুরী বাড়ির চৌধুরী নাই, চৌধুরী বাড়ি আছে। আজকে খান বাড়ির বাড়ি আছে, খান সাহেব নাই। আছে না নাই বলেন? আজকে পাঠান বাড়ির পাঠান বাড়ি আছে, পাঠান নাই। আজকে জায়গিরদার বাড়ির জায়গিরদার বাড়ি আছে, জায়গিরদার নাই। সব থাকবে, থাকবা না তুমি তুমি তুমি। মরার আগে খবর লইয়া কবরে যাইও, মরার আগে এগুলো যাই না শুই না কবরে যাইও, যে কোথায় যাচ্ছ, কোথায় ছিলা, কি করে যাচ্ছ। মরার আগে আল্লাহর সঙ্গে হিসাব মিলাইয়া যাইও। আজকে আমার দায়িত্ব আদায় করলাম, আপনাদের মানসিকতার মধ্যেই কথা বুঝাইয়া দিলাম। কিসের ব্যস্ত তুমি? সব বাদ দাও, ব্যস্ত হও আল্লাহর জন্যে। আল্লাহ বলছেন গোলাম তুই শুধু আমার সঙ্গে সম্পর্ক কর, তুই শুধু আমার সঙ্গে সম্পর্ক কর, গোটা দুনিয়াকে তোর সাথে সম্পর্ক করাইয়া দেওয়ার দায়িত্ব আমার। সুবহানাল্লাহ বললেন না? সুতরাং আজকে আমি আপনাদের সঙ্গে আল্লাহর সম্পর্ক করাইয়া দিতে চেষ্টা করেছি। আমি বোঝাতে চাইছি আপনি কিসের ব্যস্ত? সব ভুলে যাও, সব ভুলে যাও। মওত আশেপাশে। এই মসজিদে আমরা নামাজ পড়তেছি, আমি আপনি জানি না আমার পিছনে আজরাইল আছে না নাই। আপনি জানেন গত সপ্তাহের একজন ইমাম সাহেব ইশার নামাজের 2 নম্বর রাকাতের সেজদায় গেছেন আর উঠেন নাই, মারা গিয়েছেন। এই ঢাকা শহরের ইমাম সাহেব 2 নম্বর সেজদায় গিয়ে উঠতে পারেন নাই। আপনি ওয়াশরুমে গিয়েছিলেন গোসল করবার জন্য, কত ভাই ওয়াশরুম থেকে বাইরে হয় না। কথা বলেন না কেন? তা আপনি কিসের অহংকার করেন? আল্লাহ তো বলছেন কিসের রে অহংকার, এত কিছু করলে সব করলাম আমি। মানা না মানা আপনার দায়িত্ব। আল্লাহকে চিনেন, দুনিয়া সাকসেসফুল, ফাকাদ ফাজা ফাওজা। আপনি কামিয়াব দুনিয়ায় এবং আখেরাতে। আজকে আপনি এত ইনকাম করেন, ঘরে শান্তি নাই, ঘরে শান্তি নাই, বউ কথা শোনে না, বাচ্চা কথা শোনে না, মনের ভিতরে এত টেনশন। সব বাদ দেও, আল্লাহর জন্য পড়ে থাকো, সব দূর করে দিবেন আল্লাহ। পারবা তো ইনশাল্লাহ? কথা বলে মনে থাকবে তো ইনশাল্লাহ? আমার জন্য দোয়া করবেন আপনারা, আমিও আপনাদের জন্য দোয়া করি। এই দেশের ভিতরে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে প্রোগ্রামে যেতে অনেক বাধা বিপত্তি সমস্যা হচ্ছে। ওয়াজে যাওয়া যায় না, তাফসিরে যাওয়া যায় না, অনেক ঝামেলা হচ্ছে, নিষেধ হয়ে যায়, প্রোগ্রামের আগেই বন্ধ হয়ে যায়, স্টেজে যাওয়ার পরে বন্ধ হয়ে যায়, কত কষ্ট। তা আমি আসলে যা কথা বলি, আপনারা জানেন আমি কোনো দল করি না, আমি কোনো দলের সাধারণ সদস্য না। আমি শুধুমাত্র কথা বলি আল্লাহর ওয়াস্তে, আমি শুধুমাত্র কথা বলি আপনাদের দরদ নিয়ে, যেন আমি যাদেরকে কথা বলতেছি তারা যেন আমার কথাগুলো বুঝে আল্লাহর সাথে সম্পর্ক করে। এছাড়া আমার আর কোনো দায়িত্ব নাই। যেন আল্লাহর ওয়াস্তে কথাগুলো বুঝেন, জান্নাতের জন্য তৈরি হন, জান্নাতের জন্য তৈরি হন। আল্লাহ আমাদেরকে বাঁচাক, আমিন।